হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাইসা আজকে 3টা লাইভে চলে আসছি। সো আশা করি সবাই ভালো আছো। সবাই একটু জয়েন করবা। অনেক আপুরা কমেন্টস করছো অলরেডি। রিনা আপু, মো আপু লিখেছো হাই, হ্যালো তোমাদেরকে। বিনু আপু লিখেছো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? শম্পা আপু লিখেছে হ্যালো হাই। রুবানা আপু হাই তোমাকে। হাজার আপু হাই। মাকসুদা আপু কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? কনসিলার আপু, কনসিলারটা হবে না, ফাউন্ডেশন আছে, মোস আছে, যা যা আছে আমি দেখিয়ে দিব। হ্যাঁ, আজকাল ল্যাপটপে একটু জয়েন করো। আজকে হচ্ছে কসমেটিক্স, উপরে ক্যাপশনে লেখা আছে আমি কি কি দেখাবো। আর কালকে থেকে ড্রেসের লাইভ স্টার্ট হবে অ্যান্ড কালকে কিন্তু একদম নিউ ড্রেস থাকবে, যেটা তোমাদের অনেক 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 বেশি মানে এইটা বলে শেষ করতে পারবো না যে তোমরা কি পরিমাণে আমাকে রিকোয়েস্ট করছো ওই ড্রেসটা আনার জন্য। সো ওইটা আমি কখনোই ওই ড্রেসটা পরে লাইভ করিনি, সেটা তোমরা কালকে দেখতে পাবো। সো কালকের লাইভটা কিন্তু অনেক স্পেশাল হবে, ঠিক আছে? সো আজকে আমি কসমেটিক্স দেখাবো। আজকে আমার এই কসমেটিক্সগুলো নিয়ে আমার আলাদাভাবে হচ্ছে ডিটেলস বলে ওইভাবে লাইভ করা হয় নাই। সো এই জন্য আমি একটু টাইম নিয়ে আজকে এই কসমেটিক্সগুলো দেখাবো, ওকে? আচ্ছা আপু, ড্রেসটা চাই আপু, এই টপসটা নেই, তবে এটা আমাদের পেজেরই টপস। একটা সময় এই টপসটা অনেক ছিল, অনেক কাপড়েই নিয়েছে। এটা লাস্ট ইয়ারের টপস। নোট কালারের লিপি দেখাও আপু। নোট কালার লিপিগুলো আজকে আমি যে লিপিগুলো দেখাবো, আজকে লিপির ব্র্যান্ডগুলো হচ্ছে তোমার এই যে এগুলো। আজকে লিপির ব্র্যান্ডগুলো হচ্ছে এই যে এই ব্র্যান্ডের লিপিগুলো। হ্যাঁ, সো মেবেলিন, নিউ ইয়র্কের এগুলো কিন্তু তোমার কিট কিট মানে তোমার টুইন এগুলো, মানে লিপ লাইনার আছে, সাথে আবার লিপস্টিকও আছে। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানেও। আর হচ্ছে তোমার লাইভটা অনলি গার্লস গ্রুপ অ্যান্ড বাই অ্যান্ড সেল গ্রুপে শেয়ার করে দিও। হ্যাঁ আপু, ড্রেসটা রিস্টক করো। আপু এটা তো হবে না, বাট এটা এরকম টপসও হয়তো বা আসবে, অন্য প্রিন্ট আসতে পারে। খালা দরজাটা বন্ধ করে দেন। আচ্ছা, ব্লু মাস্কারা আছে আপু? না আপু, ব্লু কালার মাস্কারা নাই আপু। তোমাকে অনেক কিউট লাগতেছে। মিহিজি আপু থ্যাংক ইউ। শামির আপু কি দেখাবো আজ আপু? আজকে আপু কসমেটিক্সের আইটেমসগুলোই দেখাবো, তবে লাইভটাতে একটু সবাই জয়েন করবে। লাইভটা অনলি গার্লস গ্রুপ অ্যান্ড বাই অ্যান্ড সেল গ্রুপে শেয়ার করে দিও। আপু ঈদের আগে অর্ডার করে ড্রেস কি ডেলিভারি দেওয়া শুরু করেছে? আমরা অর্ডারগুলো আপু 1 তারিখ থেকে না স্টার্ট করেছি। সো আমরা ডেলিভারি আজকে না দিতে পারলেও কালকে থেকে ডেলিভারি স্টার্ট করে দেবো, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। না আপু, আমার কাছে হেয়ার রিবর্নিংয়ের কোনো মেডিসিন বা আমি ওরকম টাইপ কিছু সেল করি না। তোমার ড্রেসটা একটু ফুল দেখাবো আপু। এটা টপস, এটা একটা টপস। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করে দিই। আচ্ছা, আমি ফার্স্টে স্টার্ট করবো ফাউন্ডেশন দিয়ে। ফাউন্ডেশন দিয়ে স্টার্ট করব। আমরা মেয়েরা তো অবশ্যই সাজি, তাই না? তো আমাদের বড় কোনো পার্টি হোক, অনেকে পার্টি ছাড়াও কিন্তু ধরো ন্যাচারাল বেসে ফাউন্ডেশন ইউজ করে, বাট দেখলে কিন্তু বোঝা যায় না। আজকে আমি কিছু কিছু ট্রিক্সও দিয়ে দিব। তোমরা যদি লাইভটাতে থাকো, যদি একটু শোনো, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জানি আমি অতটুকুই ট্রিক্স বলো বা আইডিয়া বলো বা আমার কাছে যা যা আছে আমি একটু এগুলো একটু বলবো। কিছু ট্রিক্স, কিছু আইডিয়া আমি আজকে দিয়ে দিব। আপু ড্রেস নিয়ে কালকে থেকে লাইভ হবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো যেটা আর কি বলবো যে অনেকে দেখলে মনে হয় না যে ফাউন্ডেশন ইউজ করেছে, বাট অনেকে ফাউন্ডেশন ইউজ করে, বাট ফাউন্ডেশন তোমার প্রপার ওয়েতে ইউজ করতে হয়। কেউ লাইটভাবে ইউজ করে, অথবা আবার কেউ হচ্ছে গিয়ে পার্টি মার্টি থাকলে খুব ভারীভাবে ইউজ করে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা হয় যে তোমার ফাউন্ডেশনটা বোঝা যায়। যেমন পার্টি মেকআপগুলোতে আমরা ফাউন্ডেশন খুব ভারীভাবেই দিই, তাই না? ইনবক্সে রিপ্লাই দাও না কেন আপু? রিপ্লাই করা হচ্ছে। মেয়ে উঠে গেছে যে, উঠে গেল যে তুমি? শুয়ে থাকো আমি ধরো না। লাইভটা একটু শেষ করে দিও গাছ গ্রুপগুলোতে। আপু সেটিং স্প্রে আছে? না আপু, সেটিং স্প্রে নাই, দেখাবো, সবই দেখাবো। লাইভটা জয়েন করে লাইভটা অনলি গার্লস গ্রুপ অ্যান্ড বাই অ্যান্ড সেল গ্রুপে শেয়ার করে দিও। হ্যাঁ, সো ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি অলওয়েজ যেটা বলবো, তোমার স্কিন শেড যে কালার তার থেকে এক শেড লাইট কালার তুমি হচ্ছে গিয়ে ফাউন্ডেশন অলওয়েজ হচ্ছে গিয়ে পারচেস করবা, ঠিক আছে? এতে করে যেটা হবে যে তোমার নেক অ্যান্ড হ্যান্ড শেডের সাথে কিন্তু সিমিলার থাকবে, দেখলে বোঝা যাবে না যে তুমি একটা আলাদা কিছু একটা খুব একটা বেশি ফেসে হচ্ছে গিয়ে ইউজ করেছো, এরকমটা মনে হবে না। বাবা তুমি ফোনে ধরে শুরু করে দিলাম। সো আপু ড্রেস নিয়ে লাইভ হব আপু কালকে থেকে। হ্যাঁ, হাইলাইটার আছে, দেখাবো।
ইনবক্সে রিপ্লাই দাও না কেন? আপু ইনবক্সে আমরা কালকে থেকে তো রিপ্লাই দিচ্ছি, আর কালকে ধরতে গেলে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় বাসায় নেট ছিল না। হ্যাঁ, আর আজকেও সকালে একটু নেটের প্রবলেম ছিল, এই জন্য একটু স্লো। বাট আপনারা এখন ঠিক আছে, এখন থেকে রিপ্লাই দেওয়া হচ্ছে, আপনারা অর্ডার করে রাখতে পারেন। মেমে আম্মু নো, তুমি ঘুম থেকেই উঠে গেলে কসমেটিক্স দেখে। তোমার টপসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে আমি একটা বলে দেবো, তোমরা ওইভাবে অর্ডার করে ফেলো। এখন আমার শেড বলো বা আমার থেকে লাইট শেড যারা, তারা কীভাবে নিবা বা কীভাবে পারচেস করবা, সো ওই শেডগুলো অনুযায়ী কিন্তু আমি বলে দেবো। হ্যাঁ আপু সোয়াচেস দেখাই দেবো আমি ফাউন্ডেশনের, না হয়তো বুঝতে পারবা না, আমি দেখিয়ে দেবো। এখন আমি বলবো যারা আমার শেডের আছো, হ্যাঁ তারা কোনটা কোনটা নিতে পারো আমি বলে দিচ্ছি, শেডগুলো আমি বলে দিচ্ছি। যারা আমার শেডের আছো, হ্যাঁ তারা কিন্তু 130 আর 145 নাম্বারটা অর্ডার করবা। যেমন ইনফেলিবল, লরিয়াল ইনফেলিবলের, ঠিক আছে, এগুলো 24 আওয়ার তোমার লং লাস্টিং। হেয়ার রিমুভার দেখো আপু, হেয়ার রিমুভার নাই তো তুষিতা আপু। লিপ গ্লোস কোনটা দিয়েছেন আপু? একটা নর্মাল একটা লিপ গ্লোস দিছি, ওটা তো আমি সেল করি না, নাহলে দেখা দিতাম। আচ্ছা ফাউন্ডেশনের নাম কি? এই যে ফাউন্ডেশনটা লরিয়াল ইনফেলিবলের। লাইভটা একটু শেয়ার করে দাও গার্লস গ্রুপে অ্যান্ড বাই অ্যান্ড সেল গ্রুপে। আপনি তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ ছোয়া চৌধুরী আপু। সো এটা হচ্ছে গিয়ে তোমার লরিয়াল ইনফেলিবল ব্র্যান্ডের। সো এগুলো 100% অথেন্টিক প্রোডাক্ট। এগুলো আমার সব হচ্ছে ইউকে থেকে ইম্পোর্ট করা, ইউএসের বা কোরিয়ান, চায়না ওই দেশগুলো থেকে না, ইউকে থেকে আমার ইম্পোর্ট করা। অ্যান্ড এগুলো 100% তোমার অথেন্টিক হবে। আর এগুলো কিন্তু তোমার মেড ইন হচ্ছে ফ্রান্সের, ঠিক আছে। লরিয়াল ইনফেলিবলের তোমার হচ্ছে মেড ইন হচ্ছে ফ্রান্স। সো এগুলো অবশ্যই অনেক ভালো কোয়ালিটির হবে, তোমরা শেড অনুযায়ী নিবা। যারা আমার শেডের আছো, হ্যাঁ তারা কিন্তু 130, 145 এই দুইটা শেডে যে কোনো একটা যদি অর্ডার করো তাহলেই হয়ে যাবে। এটার প্রাইস হবে গিয়ে 1050 টাকা। খালা একটু ভাইয়াকে ডাক দেন তো, বলেন বাবু ঠিক আছে। এখন আমি হচ্ছে 145 যেটা বেজ রোজের, হ্যাঁ এটা আমি এখন সোয়াচটা দেখা দিব। আমি এই ফাউন্ডেশনে ইন্ডিয়া থেকে নিয়েছে 1020 টাকা নিয়েছে। ইন্ডিয়া থেকে নিয়েছো 1020 নিয়েছে আপু। এইটা অন্যান্য পেজের রেগুলার প্রাইস কিন্তু তোমার হচ্ছে কি বলে খুব বেশি যদি আমি বলি তাহলে 1200, আর যদি একদম আমি রিজনেবল প্রাইস বলি তাহলে হচ্ছে গিয়ে তোমার 1150 কি একদম ম্যাক্সিমাম 1100। ওকে, সো আমি আসলে তুমি কোথা থেকে নিয়েছো না নিয়েছো সেটা আমি বলতে চাচ্ছি না, বা সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তবে আমি যে প্রাইসটা বলেছি এটা একদম লো প্রাইস আমি বলেছি, কারণ আমার তো আসলে আপু মানে কসমেটিক্সগুলো আমার হচ্ছে একটা সাইড বিজনেস। সো আমি এটাতে খুব বেশিটা প্রফিট করতে চাই না। আমি চাচ্ছি যে আপুদেরকে 100% ভালো প্রোডাক্ট দিব, বাট প্রফিটটা লিমিটেড থাক। এটা হচ্ছে তোমার হোয়াইট শেডের, এই দেখো, হ্যাঁ হোয়াইট শেডের। সো আমার শেডে যারা আছেন তারা কিন্তু ইজিলি এটা নিতে পারবেন। সো এখানে তো একটু ভারী করে দেওয়া আছে, সো আপনারা যখন এটা ব্লেন্ড করে ফেলবেন জিনিসটা কিন্তু এই যে দেখেন আমার শেডে চলে আসছে না? সো এইরকমই কিন্তু হয়ে যাবে। ওকে, সো যারা আমার শেডের আছেন তারা কিন্তু 145 নাম্বার শেডটা অর্ডার করে ফেলবেন। অ্যান্ড অবশ্যই যারা অর্ডার করবেন শেড নাম্বার বলতে হবে, লাইক ফাউন্ডেশনের শেড নাম্বার বলতে হবে, নাহলে কিন্তু হবে না। হেয়ার কালারের ব্যাপারে আপু 1 উইক পরে নক দিও, হ্যাঁ এখন না, 1 উইক পর নক দিও। আচ্ছা 145 শেড নেবেন যারা আমার শেডের যারা আছেন। এই যে এখানে কিন্তু শেডটা এখানে আমি দেখিয়ে দিছি, ঠিক আছে। 145 এগুলো প্রাইস পড়বে 1050 টাকা। যদি মনে হয় যে হ্যাঁ প্রাইস বেশি বা এরকম কিছু, তাহলে আমি বলবো যে অন্য পেজগুলোতে আপনি একটু দেখবেন, অন্য যে মানে ওরা যারা শুধু কসমেটিক্সের পেজ নিয়ে কাজ করে তাদের পেজে একটু দেখবেন, দেখে তারপর জাইসাস ফ্যাশনটা দেখবেন, যে আমাদের এই জাইসাস ফ্যাশন পেজটা দেখবেন যে আমি প্রাইসটা কত বলেছি, কম বলেছি না বেশি বলেছি, তখন কম্পেয়ার করলেই বুঝতে পারবা। হ্যাঁ, সো এটা আসলে অনেকে অনেক কিছু অবজার্ভ করা, অনেক কিছু মনে হতেই পারে। সো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, তোমরা বলতেই পারো। কারণ যখন কাস্টমাররা দোকানে যায় 2000 টাকা জিনিস হচ্ছে গিয়ে 1000 টাকা বলতেই পারে, তার রাইটস আছে।
সো এটা নিয়ে আমার মন খারাপ বা আমার খারাপ লাগে কিছু নেই। আপু ব্রাশ সেট দেখাও, অবশ্যই দেখাবো। সো এটা হচ্ছে 145 নাম্বার শেড লরিয়াল ইনফেলিবলের, ঠিক আছে। সো এটা হচ্ছে 24 আওয়ার তোমার লং লাস্টিং হবে। প্রাইস 1050 টাকা, এটা প্রাইস 1050 টাকা। এখন হচ্ছে গিয়ে 145-এর পর যেটা ছিল 130, এখন আমি 130 নাম্বারটার ইয়ে দেখাবো, সোয়াচেস দেখাবো। আপু আপনি কি লিপ ইউজ, আপু এটা জাস্ট একটা লিপ গ্লোজ, মানে লিপ গ্লোজ বলতে কি, হ্যাঁ গ্লোজের মতন। সো আমি কিন্তু নিচে দিচ্ছি, এই সাইডটাতে কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করিনি, ফাউন্ডেশনটা উপরটা সোয়াচ উপরে, সো এটা নিচে দিচ্ছি। কোন দেশের আপু এগুলো? আপু এগুলো হচ্ছে মেড ইন ফ্রান্স। হ্যাঁ তোমার এই যে এখানে লিখাই আছে, ছোট তো তোমরা দেখতে পারবা না, এখানে লিখাই আছে যে লরিয়াল প্যারিসের ইনফেলিবলের, এগুলো হচ্ছে মেড ইন ফ্রান্সের। আর এগুলা কিন্তু আমার ইম্পোর্ট করা হচ্ছে ইউকে থেকে। অ্যান্ড আমি কোনো তোমার বায়ার বা কোনো কারো মাধ্যমে ইম্পোর্ট করিনি, আমার মামা হচ্ছে লন্ডনে থাকে, সো আমি ওই মাধ্যমেই হচ্ছে ইম্পোর্ট করেছি। অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং এগুলো আমার মামি হচ্ছে গিয়ে কালেক্ট করেছে, আমার মামা মামি কালেক্ট করে আমাকে হচ্ছে ওইখান থেকে পাঠিয়েছে, ঠিক আছে। সো এগুলো 100% অথেন্টিক থাকবে। সো আমি এতটুকু বলতে পারবো, কারণ যেহেতু এখানে আমি কারো কোনো ক্লায়েন্টের মাধ্যমে এগুলো ইম্পোর্ট করিনি। দেখো একদম ন্যাচারাল, তাই না? নিচের এইটা দেখছো না, একদম ন্যাচারাল কিন্তু। হ্যাঁ সো তোমরা যারা আমার শেডের আছো 130 অথবা 145 যে কোনো একটা নিয়ে নিতে পারো, যে কোনো একটা নিয়ে নিতে পারো, ওকে। সো এগুলো প্রাইস 1050। আচ্ছা আপু প্রাইমার আছে? আপু প্রাইমার শেষ হয়ে গেছে, প্রাইমার এখন নাই। এখন আমি হচ্ছে 110 নাম্বার যেটা শেড সেটা দেখাবো। আপু ইয়োলিশ প্লাস হোয়াইট টোনের জন্য কোনটা পারফেক্ট? ইয়োলিশ প্লাস হোয়াইট টোনের জন্য তুমি 145টা নাও, 145 শেডটা অর্ডার করবা। আর 130 যেটা, সেটা 145 থেকে হালকা একটু ন্যাচারাল এরকম, বাট অনেকটাই কাছাকাছি, মানে ডিফারেন্সটা খুব বেশিটা বোঝা যায় না। হ্যাঁ সো ওইভাবে অর্ডার করবো যারা আমার শেডের আছে। আমি কিন্তু হালকা একটু ইয়োলিশ টাইপের, হ্যাঁ হালকা একটু ইয়েলো বেজ। আমার সবসময় ফাউন্ডেশনে একটু ইয়েলো বেজটাই ভালো লাগে, কারণ দেখতে ন্যাচারাল লাগে। এখন কিন্তু আমি 110 নাম্বারটার ইয়ে দেখাবো, সোয়াচেস দেখাবো। ইয়োলিশ ফাউন্ডেশন দেখাও। ইয়োলিশটা যদি নিতে চাও আমি ওটাও দেখাবো। তোমার ইয়ে টাইপের আছে, কি বলে, মৌসো আছে আমার কাছে। হ্যাঁ আমি মৌসো দেখিয়ে দিব, একটু সঙ্গে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 110, ওকে। এটা আমি একটু দেখাচ্ছি, 110, ঠিক আছে। এটা হচ্ছে যারা ফেয়ার, যারা আমার শেডের আছেন, যদি একটু ফেয়ার শেড চান ইউজ করবেন তাহলে এটা নেবেন, আর যারা মনে করেন যে না আমি খুব একটা বেশি ফেয়ার শেড নিব না, তারা হচ্ছে 145 আর হচ্ছে 130টা নেবেন। আর যারা আমার শেডের আছেন বাট একটু ফেয়ার শেড চান, তারা 110 নাম্বারটা নিতে পারেন। আর আমার থেকেও যারা ফেয়ার আছেন, যাদের শেড ফেয়ার, তারাও 110টা নিতে পারবেন, ঠিক আছে। সো প্রাইস হচ্ছে গিয়ে 1050 টাকা। উজ্জ্বল শ্যামলাদের শেড কত? আপু উজ্জ্বল শ্যামলাদের শেড এই যে এইটা 290, আরেকটা কই গেল? উজ্জ্বল শ্যামলাদের শেড হচ্ছে 290। আর যারা হচ্ছে শ্যামবর্ণ তারা হচ্ছে 300 নাম্বার শেডটা ইউজ করবে। আমি দেখাই দিব আপু প্রত্যেকটাই। সো আমি আবার একটু এটা নিয়ে লাস্ট বলবো যে এই যে এটা সোয়াচেস হচ্ছে যে এখানে মেবি দেখা যাচ্ছে, সো এটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে আমার শেডের বাট তোমার ফেয়ার শেড চাচ্ছ, তারা হচ্ছে 110 নাম্বার শেডটা অর্ডার করবা, প্রাইস 1050। আর যারা আমার থেকেও ইয়ে শেড কি বলে ফেয়ার শেড, সো তারাও 110টাই অর্ডার করবা, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে তোমার ফাউন্ডেশন। সো এইগুলো এখন উজ্জ্বল শ্যামলা নিয়ে আপু তুমি যেটা আমাকে আস্ক করলা, আমি বলি। দেখো এগুলো টোটালি কিন্তু ইনটেক করা আপু। আমি তো আমেরিকা থেকে আনাইছিলাম, ওইটা বাংলাদেশের 600 টাকা পড়ছে, বাংলাদেশের 600 টাকা পড়ছে আপু। হ্যাঁ তাহলে ভালো তো। শোনেন একটা কথা বলি, হ্যাঁ কসমেটিক্স ফাউন্ডেশন মানে কসমেটিক্স, আমি একটা কথা বলি, এখানে 452 জন আপুরা এখন লাইভে আছে। আমি যেটা বলবো যে আপনি 600 টাকা দিয়ে ইউকে থেকে যাই হোক আমেরিকা থেকে আনিয়েছেন, হ্যাঁ সো আপনার কিনা দাম বাংলাদেশের টাকা 600 টাকা পড়েছে। সবাই একটু কথাটা একটু শুনবেন, কারণ সবাই একটু জানার দরকার আছে এই ব্যাপারে। সো আপনি 600 টাকা বাংলাদেশের প্রাইস পড়েছে।
সো আপনি কিন্তু কারো মাধ্যমে এনেছেন, নিজে ইউজ করার জন্য কয়েকটা পারচেস করেছেন। আমরা অনেকেই করি, আমি দেশের বাইরে যাই নাই, ইউকে ইউএস আমি যাই নাই। সো আমার মামা মামি থাকে, সো তারা যখন আসে আমি তাদেরকে বলি, তারা কিনে নিয়ে আসে। তারা কিন্তু ওই মানে লাগেজে করে যেই তোমার চার্জটা বা যেই হচ্ছে গিয়ে তোমার ইম্পোর্টের যে চার্জটা, সেটা কিন্তু তারা নেয় না। সো আমরা এখানে যারা বিজনেস করি, বাহির থেকে যারা প্রোডাক্ট আনি, তারা 600 টাকা দিয়ে কিনে আনি, কিন্তু 800 টাকা দিতে পারি না। কেন পারি না বলি, কারণ এটা দেশের বাহির থেকে আসে। হ্যাঁ, সো এটাতে কস্টিং বেশি। এটাতে ধরেন আপনি একটা প্রোডাক্টেই আপনার কি বলবো, একটা প্রোডাক্টে না, একটা কার্টুনে আপনার 8,000 10,000 টাকা মানে কেজি ওয়েট হিসাবে আপনার ইয়ে থাকে, কি বলে এটাকে, খরচ পড়ে। হ্যাঁ, যে আসে, যে দেশের বাইরে থেকে যে আসে, সেটার খরচ কিন্তু আপনার থাকে। সাপো আপনি 600 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, আপনি ইউজের জন্য এনেছেন, তা আমি 600 টাকা দিয়ে এনে কিন্তু আমি আপনাকে 800 টাকা দিতে পারবো না। হ্যাঁ, আর কসমেটিক্সের ব্যাপারগুলোতে থাকে কি, যেমন অন্যান্য পেজগুলোতে আমি বারবার বলেছি যে ওদের প্রাইসগুলো আরও বেশি। খুব হাইস্ট আমি দেখেছি 1200-1300 আমি দেখেছি। আর একদম লো প্রাইস আমি অন্যান্য পেজে দেখে আমি কিন্তু প্রাইস দিয়েছি, একদম লো প্রাইস আমি দেখেছি 1100 কি 1150, 1050 আমি দেখি নাই। সো হয়তো বা হইতে পারে 2-1টা পেজে থাকতে পারে, বাট এরকম লো প্রাইস খুব কম থাকে। হ্যাঁ, এগুলাতে আসলে আমার ওইভাবে কিছু বলে নেই। যারা আমার এই কথাগুলো শুনছো তারা অ্যাটলিস্ট বুঝতে পারবা যে আসলে ওনার কথা ঠিক আছে যে উনি 600 টাকা দিয়ে কিনছে। সো আমি এটা ধরো যে বাংলাদেশের জিনিস না, যে আমি 600 টাকা দিয়ে কিনে এনে তোমাকে আমি 800 টাকায় দিব, ঠিক আছে। আমার যে কসমেটিক্সগুলো 3টা কার্টুন আসছে, আমার 3টা কার্টুনে তোমার কস্টিং ছিল হচ্ছে, মানে কেনার কস্টিং না, যে আসছে বাংলাদেশে, ওটার কস্টিংই কত ছিল জানো? ওটার কস্টিংই ছিল 28,000 টাকা। আমাকে কস্টিংই খরচ শুধু দিতে হয়েছে, ইম্পোর্টের যে খরচ সেটাই আমাকে দিতে হয়েছে, ঠিক আছে। সো আমার তো এখানে কসমেটিক্সের প্রফিটও আছে। সো প্রত্যেকটা কসমেটিক্সে ওরা এরকমই সেল করে। আমি তো মাত্র কয়েকটা ফাউন্ডেশন আনছি, যাদের দোকান আছে, শোরুম আছে, ওরা হিউজ আনে, 100 200 300 পিস আনে। তখন ওদের পার পিস 600ও পড়ে না, 200 পড়ে, কিন্তু ওরা কিন্তু 1300তেই সেল করে। সো আমার এই কথাগুলো এই জন্য বলা যে কিছু কিছু মানুষের কমন সেন্স এত কম যে মানে একটা বললো আর হয়ে গেল, এরকম কিন্তু বিষয়টা না, সেটার পিছনে অনেক অনেক কিছু থাকে। সো ওগুলার কি অবজার্ভ করে তারপর একটা কথা বলবেন, যেন আপনাকে বোঝানোর জন্য 5টা মিনিট আমাকে মানে টাইম দিতে না হয়, আপনি নিজে বুঝেই তারপর হচ্ছে গিয়ে কথাগুলো বলবেন। 125 শেড আছে আপু, 125 না আপু, 125 মনে হয় নাই, 125 নাই, আমি 130 দেখিয়েছি, আমার 130 থেকে আছে। হ্যাঁ, 130। এখন যারা হচ্ছে একদম শ্যামবর্ণ, ওকে, যারা হচ্ছে একদম শ্যামবর্ণ, হ্যাঁ আপু ফেস পাউডার প্রেস পাউডার আছে, আমি দেখিয়ে দিব। যে হচ্ছে একদম শ্যামবর্ণ, তারা ন্যাচারাল শেডের জন্য এই যে উপরে সোয়াচেসটা দেখতে পাচ্ছেন, এইটাই ইউজ করবেন। এই যে 300 নাম্বারটা নেবেন, ঠিক আছে। শ্যামবর্ণ যারা, উজ্জ্বল শ্যামবর্ণ যারা, তারা 300টা নিতে পারেন যদি একদম ন্যাচারাল শেড চান। আর যারা একদম মানে একদম কালো না, মানে যারা কালো আছেন, শ্যামবর্ণের আছেন, তারা 300টা নেবেন, 300 শেড নাম্বারটা নেবেন, ঠিক আছে। আমি আবারও বলছি, যারা হচ্ছে কালো, যাদের শেড হচ্ছে কালো অ্যান্ড হচ্ছে গিয়ে শ্যামবর্ণ, কালো শ্যামবর্ণ, তারা হচ্ছে 300 নাম্বার শেডটা নেবেন, এটা আপনার শেডের সাথে যাবে। এখন হচ্ছে গিয়ে যারা উজ্জ্বল শ্যামবর্ণ, মানে কালোর থেকে কিছুটা ফর্সা, উজ্জ্বল শ্যামবর্ণ, তারা হচ্ছে গিয়ে 290 নাম্বারটা নেবেন, ঠিক আছে। আর এগুলো হচ্ছে গিয়ে কি বলে, লরিয়াল ইনফেলিবলের, লরিয়াল প্যারিস ইনফেলিবল। সো এগুলো হচ্ছে 24 আওয়ার হচ্ছে লাস্টিং করবে, অ্যান্ড এটার প্রাইস কিন্তু 1050 টাকা অনলি। হ্যাঁ, ব্রাশ সেট দেখা বাপু, ফাউন্ডেশন আমাকে শেষ করতে হবে না। জাইসা তুমি কি এখন বসুন্ধরাতে আছো? ওয়াহিদ ফারিহা, জি আপু, আমি বসুন্ধরাতে আপু, আমি শ্বশুরবাড়িতে আছি। আমি 2.5 মাস ধরে আমার বাপের বাড়ি যেতে পারছি না। আমার মতো কষ্ট যে আরও কত আপু পাইতে হচ্ছে আমি দেখি। সেটা আমি দেখতেছিলাম, ওই যে তোমার গ্ল্যাম গার্লের যে আপুটা, কি জানি আপুটার নাম, শাবনুর আপু, আপুর একটা মানে ভিডিও দেখে আমার মানে খারাপ লাগছে, মানে লাইভে আমি দেখতেছিলাম হঠাৎ করে, আপু বলতেছিলাম, তখন ঈদের আগে আমি দেখেছিলাম ওইটা, বলতেছিল যে 2 মাস হয়ে গেছে আমি আমার আম্মুকে দেখি না, আব্বুকে দেখি না, আমার যে কতটা খারাপ লাগতেছে আমি জানি আর আমার আল্লাহ জানে। আপুর এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে, সত্যি কথা। এটা হচ্ছে গিয়ে যারা ইসের কি বলে, আমার চোখে পানি চলে আসছে, সরি।
আচ্ছা, যারা হচ্ছে গিয়ে 290 যাদের শেড, হ্যাঁ, যারা হচ্ছে সরি 290 না, লাইক সরি, হ্যাঁ, যারা হচ্ছে উজ্জ্বল শ্যামবর্ণ, যেমন বলছিলা আপু তুমি অনেক বুঝিয়ে বলো, এই জন্যই খুব ভালো লাগে তোমাকে। রশন আপু থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেকে বুঝে না, অনেক কিছু বলে, আবার অনেকে ইচ্ছাকৃতভাবে অনেককে হার্ট করতে চায়। সো আসলে কে কোনভাবে চায় সেটা তো আমি জানি না, কিন্তু আমি আসলে ট্রাই করি মানে হাইপার না হয়ে বুঝানোর। যদি সে বোঝার মতন মানুষ হয়ে থাকে সে অবশ্যই বুঝবে। এখন হচ্ছে এই যে নিচের শেডটা দেখতে পাচ্ছ না তোমরা, এই যে এই শেডটা, হ্যাঁ এতটুকু শেডটা কিন্তু অ্যাপ্লাই করেছি। যে এটা হচ্ছে যে কেন আপুকে কি বলছে আপু তোমার ইউজের লিপিটা, আপু এটা জাস্ট একটা গ্লো, আমি জাস্ট গ্লোজ ইউজ করেছি। আমি তো ধানমন্ডিতে থাকি আর আম্মুর বাসা মোহাম্মদপুরে। আহারে আপু, সব মানে যেই মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা এখন বাবা আমার মর্ম কি জিনিস এটা এখন একদম ভালো করে বুঝবে। সো এটা হচ্ছে গিয়ে যারা উজ্জ্বল শ্যাম বর্ণের, হ্যাঁ, সো এই যে সোয়াচেসটা আমি দেখে দিয়েছি শেডের, সো তারা হচ্ছে গিয়ে 290 নাম্বার শেডটা নেবেন। যারা উজ্জ্বল শ্যামবর্ণে তারা 290 নাম্বার শেডটা নেবেন। অ্যান্ড এগুলো এই যে লরিয়াল প্যারিসের এই ইনফেলিবলের 24 আওয়ার ফ্রেশ অয়ার, এই ফাউন্ডেশনটা হচ্ছে মেড ইন ফ্রান্স। তাজওয়ার মাহিরাপু লিখেছে শার্ট আপ বাজে কালেকশন। বুঝি না আপু, তুমি কাকে কি বলছো বা কেন এগুলো বলছো? আপু আপনি অনেক কিউট অ্যান্ড সুন্দর করে কথা বলেন। ফারজানা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো সফট, অনেক ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হবে। ইয়াসমিন আপু ইনশাল্লাহ দোয়া করো। হ্যাঁ আপি লিপস্টিক দেখাও, বোরিং। তাজওয়ার মাহের আপু কি সমস্যা, আপনি কি লিখতেছেন? আপনার কোনো কথা আমি বুঝতে পারছি। আপনি কি আমাকে বলছেন নাকি কাউকে বলছেন? আপু আমি নিউ আপনার পেজে। ওকে আপু ওয়েলকাম। আপু ম্যানেজ ব্রাশ সেট আছে আপু আমার কাছে এই ব্রাশ সেটগুলো আছে, আমি দেখিয়ে দিব। আমাকে একটু টাইম তো দিতে হবে, কারণ ফাউন্ডেশন এগুলো না বুঝালে তো তোমরা বুঝতে পারবা না। যেহেতু একটা তো আমার স্টোর না বা শোরুম না যে এসে তোমরা হচ্ছে সোয়াচেস দেখে তোমার শেড অনুযায়ী নিবা, সেই জন্য আমাকে একটু বুঝা নিতে হচ্ছে। আমার বাসা বসুন্ধরা, তোমার বাসা বসুন্ধরা কোথায় আপু? ইনবক্সে বলে দেবো না, এখন না, এতটুকু জাস্ট বললে আমার বাসা বসুন্ধরা হচ্ছে ডি ব্লকে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে এই যে শেডটা আমি এখানে দিয়ে দিয়েছি। সো এটা 24 আওয়ার আপনার ফেসে হচ্ছে লং লাস্টিং হবে। আর একটা কথা যেটা হচ্ছে ফুল কভারেজ, ঠিক আছে, এটা হচ্ছে একদম ফুল কভারেজ দিবে তোমাকে, ফুল কভারেজ দিবে। পার্টি থেকে শুরু করে যে কোনো জায়গায় তুমি এটাকে ইউজ করে যাবা। এখন হচ্ছে গিয়ে যেটা বলে যে তোমরা অনেকে ভার্সিটি, আমি দেখেছি ভার্সিটি, তারপর হচ্ছে গিয়ে অফিসে যারা আছেন আপুরা অনেকে ফাউন্ডেশন ইউজ করা যায়। যেমন এটা ফুল কভারেজ, আপনি জাস্ট অল্প পরিমাণে নিয়ে, জাস্ট হালকা অল্প পরিমাণে নিয়ে ব্রাশ দিয়ে অথবা বিউটি ব্লেন্ড দিয়ে, পাফ দিয়ে আর কি ব্লেন্ড করে নেবেন আপনার ফেসের সাথে। তাহলে দেখবেন যে হালকা একটা ন্যাচারাল টোন চলে আসছে। জাস্ট একটা লুজ পাউডার অথবা একটা পেস্ট পাউডার ইউজ করে দেন আপনি বের হয়ে যাবেন। ওকে, সো এই হচ্ছে গিয়ে যারা ছোটোখাটো কোনো জায়গায় যাবে, যেমন ভার্সিটি, কলেজ অ্যান্ড হচ্ছে গিয়ে অফিস গোয়িং হতে পারে। আর পার্টিগুলোর জন্য তো এগুলো একদম বেস্ট। সো ফুল কভারেজ, যেহেতু প্রাইস হচ্ছে 1050, ঠিক আছে। সো এটার শেডটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে 290, যারা হচ্ছে উজ্জ্বল শ্যামলা তারা 290টা নিন। আর যারা অবশ্যই অর্ডার করতেছেন বারবার বলবো যে শেড নাম্বার লিখে অর্ডার করবেন, নাহলে কিন্তু হবে না। আপু একটু ভালো করে দেখাও। আপু রে ভালো করে দেখাচ্ছি তো। আপু অক্সিডাইজের জন্য কি করবা জানো? তুমি পেস্ট পাউডার অথবা লুজ পাউডারটা বেশি পরিমাণে হচ্ছে ইউজ করবা। যেমন নাকের এই দুই সাইডে অনেকের হচ্ছে গিয়ে ঘামে, আমার আগে ঘামতো এখন ঘামে না, যেমন এই দুই সাইডে ঘামে, সেক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে লুজ পাউডার বা পেস্ট পাউডার হচ্ছে এখানে চাপ দিয়ে নিবা। যেটা করবা যারা অক্সিডাইজ হয় তারা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন দিয়ে পুরা মুখে হচ্ছে গিয়ে পেস্ট পাউডার বা লুজ পাউডার দিয়ে নিবা না, জাস্ট যেই জায়গাগুলো তোমার ঘামে ওই এরিয়াতে দিয়ে রাখবা। দিয়ে তুমি আইশ্যাডো অথবা অন্যান্য কাজ করলা, লাস্টের দিকে
লিপস্টিক, তারপর হচ্ছে ব্লাশ অন কন্ট্রোল করার আগে তারপর হচ্ছে গিয়ে তুমি ফেসে প্রেস পাউডারটা জাস্ট স্মুথলি হচ্ছে ব্লেন্ড করলা, ঠিক আছে। কম্প্যাক্ট পাউডার আছে না আপু? আপু তুমি কমেন্টস পড়ো না আমার, যাই রিমা আপু আমি আমার সামনে যে কমেন্টসগুলো পড়ছে আমি কিন্তু সেগুলো পড়ার চেষ্টা করছি, যদি আমি না পড়ি বারবার ট্রাই করো, হ্যাঁ ইম্পর্টেন্ট যদি কারো কমেন্টস থাকে। এখন হচ্ছে আমি মোজ দেখাবো, আমি এখন মোজ দেখাবো। আমি অলরেডি 2টা মোজ আমার জন্য রেখে দিয়েছি, মোজগুলো অনেক ভালো, হ্যাঁ। সো এগুলো হচ্ছে তোমার লেভেলের মোজ, প্রাইসটা আমি আগে বলি মাত্র 700, ঠিক আছে। আপু তোমার কি লাভ ম্যারেজ নাকি? আপু ইউ আর সো সুইট। আপু আমার লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ, সো বাট আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, ঠিক আছে। দেখলে মনে হয় যে লাভ ম্যারেজ এরকম। আপু আমার ড্রাই স্কিন, কোনো মেকআপ দিলে কেন মেকআপ দিলে অয়েলি দেখায়? আপু তোমার ড্রাই স্কিন, আপু আমার ড্রাই স্কিন, কোন মেকআপ দিলে অয়েলি দেখাবে? ও আচ্ছা, তোমাকে অয়েলি যে ফাউন্ডেশনগুলো ওগুলো ইউজ করবা। এই যে তুমি তাহলে আপু তুমি এই ইয়েটা নিবা, কি বলে এটাকে, এই মোজগুলো নিবা, লেভেলের মোজগুলো নিবা, এগুলো একটু ক্রিমি টাইপের, ঠিক আছে। আমি নিজেই এটা ইউজ করি। আমি ফার্স্ট একটু বলবো শেডগুলো আগে বলবো, তারপর আমি সোয়াচগুলো দেখা দিব। তোমরা যারা একটু ক্রিমি টাইপের নিতে চাও, একদম ড্রাই স্কিন যাদের, তাদের জন্য এগুলো একদম বেস্ট হবে। ড্রাই কম্বিনেশন যারা তাদের জন্য লেভেলের মোজগুলো বেস্ট হবে। বাট যাদের অয়েলি স্কিন, তারা যদি মনে করো যে সব ধরো যাদের অয়েলি স্কিন থাকে, অনেকে কিন্তু অয়েলি বা ক্রিমি ফাউন্ডেশন বা ক্রিমি মোজও ইউজ করলে কোনো প্রবলেম হয় না, তারা নিতে পারো। তুমি তো তোমার ফেস কন্ডিশন বুঝো, তাই না আপু? ফেস ট্রেসমি মাস্কটা সোল্ড হয়ে গেছে, হ্যাঁ ওটা নাই। আচ্ছা, সো আমি এখন বলবো লেভেলের এই মোজের 3টা শেড আছে, লেভেলের মোজের কিন্তু 3টা শেড। ড্রেসার লাইভ কালকে হবে আপু। আচ্ছা, লেভেলের মোজের কিন্তু 3টা শেড, হ্যাঁ 3টা শেড। এখন হচ্ছে গিয়ে আমি যে বেস যে শেডটা আমি সেইটা এখন সোয়াচ দেখাবো। আপু আমার ড্রেসটা তো একটা টপস, এটা নাই এখন স্টকে, এটা আমারই পেজে লাস্ট ইয়ারের আর কি ছিল। তুমি অনেক সুন্দর আপু, আমি 2 উইক আগে টার্কিশ গাউনের জন্য টেক্সট করেছিলাম, রিপ্লাই পাই নাই। আচ্ছা রিমা আপু তুমি একটা কাজ করতে পারো, পেজে নাম্বারে কল করতে পারো, হ্যাঁ। এই যে সো যারা ন্যাচারাল শেড চাও, আমার শেডে যারা আছো বাট ন্যাচারাল শেড চাও। আচ্ছা ওয়াহিদ ফারিয়া আপু লিখেছে, যাইছে তোমাকে এতদিন পরে দেখে আমার এত ভালো লাগতেছে, আমি লাস্টে যে কবে তোমাকে দেখেছি ভুলেই গেছি, আলহামদুলিল্লাহ, হ্যাপি টু সি ইউ। থ্যাংক ইউ সো মাচ ওয়াহিদ ফারিয়া আপু। কেন আপু তুমি, আচ্ছা অনেকে আছে আমার পুরনো আপুরা আছে বা নতুন আপু যারা আমার পেজে জয়েন করেছো, কমেন্টসের সামনে দেখবা যে একটা ফলো অপশন থাকবে, সেটাতে ক্লিক করলেই দেখবা আমি যখন লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। অল লাইভ নোটিফিকেশন একটা অপশন আসবে তোমার কমেন্টসের সামনে, সেটাতে ক্লিক করো সবাই। অয়েলি স্কিনে মেকআপ কালো দেখায়, ফুল কভারেজ লাগবে, স্কিন অ্যান্ড ডার্ক সার্কেল আছে, ম্যাট হলে ভালো হয় বিকজ স্কিন অনেক হট হয়ে যায়। আপু ম্যাটের জন্য তাহলে তুমি এই যে এগুলো নিতে পারো, এগুলো তোমার কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট। লাইক তুমি কম্বিনেশন হও, অয়েলি হও, বা যদি তুমি কি বলে ড্রাই হও, তুমি এগুলো ইউজ করতে পারো। লরিয়াল প্যারিসের এগুলো ইউজ করবে, এগুলো প্রাইস 1050, ঠিক আছে। আর তোমার যেহেতু ডার্ক সার্কেল আছে, তুমি ফাউন্ডেশনের পরে কনসিলার ইউজ করবা, তোমাকে করতে হবে, না হলে যতই তোমার ফুল কভারেজ ফাউন্ডেশন থাকুক আপু, তোমার ডার্ক সার্কেল কনসিলার ইউজ না করলে হাইড হয় না। রুমাল কাট ড্রেসটা আপু আসবে, ভেরি রিসেন্টলি আসবে। ওকে, সো আমি এই ইয়েটা দেখাবো এখন, কোথায় দেখাবো? আচ্ছা এই যে এটা হচ্ছে গিয়ে বেজের শেড যেটা, হ্যাঁ বেজ শেড, এই যে দেখছো বেজ শেডটা, আমি বেজ শেডের সোয়াচেসটা কিন্তু দেখাচ্ছি। সো আমার শেডে যদি হও, ন্যাচারাল শেড চাও, যে আমি ভার্সিটিতে গেলেও যেন বোঝা না যায় অ্যাপ্লাই করলে যে আমি কোনো মোজ বা ফাউন্ডেশন টাইপ কিছু ইউজ করেছি, যেন মনে হয় যে সিসি বা বিবি ক্রিম, সেই ক্ষেত্রে বেজ শেডটা নিবা, হ্যাঁ। প্রাইস হচ্ছে 700 করে, হ্যাঁ 700 করে। বেজ শেড না লিখলেও তোমাদেরকে শেড নাম্বার লিখলেও চলবে। বেজ শেডের নাম্বার হচ্ছে গিয়ে তোমার 01 হচ্ছে তোমার বেজ শেডের নাম্বার। বেজ লিখলে না লিখলেও হবে, তোমাকে 01 লিখলেও হবে, এটার পিকচার দিয়ে মানে শেড নাম্বার লিখলেও হবে। লাইক যারা আমার শেডের আছো বাট ভার্সিটি টিচার্স আপুরাও যারা আছো অ্যান্ড ডক্টরস আপুরাও যারা আছো, যে এইরকম জায়গাগুলোতে কিন্তু হেভি মেকআপ ভালো লাগে না, বাট আমরা হালকা টাচ আপ
করে যদি যেতে চাই সেক্ষেত্রে তুমি বেজ শেডটা নিবা। অ্যান্ড শ্যামবর্ণে যারা আছো তারাও বেজ শেডটা নিবা। অ্যান্ড কালো যারা আছো তারাও বেজ শেডটা নিবা। আর আমার শেডে যারা আছো যদি ন্যাচারাল লুক চাও তারা বেজ শেডটা অর্ডার করবে। এটার প্রাইস 700। এটা কিন্তু মোস, ওকে, এটা কিন্তু মোস অল্প পরিমাণে নিলেই, মোসগুলো অল্প পরিমাণে নিলেই কিন্তু তোমার ফেস কভারেজ হয়ে যাবে। সো প্রাইস হচ্ছে 700 টাকা। এখন আমি সেকেন্ডে যাব হচ্ছে ওপাল না, ফেয়ার শেডে। ফেয়ার শেডের শেড নাম্বার হচ্ছে 08। শেড নেম লেখার দরকার নেই, নাম্বার লিখলেই হবে। জাইসা আপু, অনেক আগের কথা বলতেছি, বিফোর ইউ গেট ম্যারিড মাই ফ্রেন্ড পিহু অ্যান্ড শিমো ওয়ার উইথ মি। ও মাই গড, তাই? আচ্ছা, ফারিহা নামটা হালকা হালকা মনে পড়তেছে, বাট মানে ফারিহা মানে তোমার নামটা আমার হালকা মনে পড়ছে যে আমি হয়তো বা শুনেছিলাম পিহুর কাছ থেকে, পিহু শিমুর কাছ থেকে। আচ্ছা, আমি তুমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে একটু নক দিও তো। পিহু আর শিমু আপুকে আমার অনেক মনে পড়ে। পিহুর কথা আমার প্রায় বলা হয়, ও তো আমার সাথে অ্যাড আসছে, কিন্তু শিমু আপু আমার সাথে অ্যাড নাই। কিন্তু ফারিহা, এটা কি নেন্সি নাকি? ওয়াহিদ ফারিহা, এটা কি নেন্সি তুমি? হ্যাঁ বলো তো আমাকে একটু, বুঝতে পারছি না আমি, একটু বলো, কারণ প্রোফাইল পিকচারে তো তোমার কোনো ক্লোজ পিকচার না, বুঝতে পারছো? কারণ অনেকের তো তোমার ধরো যে অ্যাকাউন্ট নেম চেঞ্জ। নেন্সি, নেন্সি কি অবস্থা, কেমন আছো? তোমার কথা আর পিউর কথা তো আমার অনেক মনে পড়ে। তাহলে দেখছো, আমি ধরতে পারছি যে হ্যাঁ নেন্সি মেবি। দেখেছো, আমার কিন্তু তোমাদের কথা মনে আছে, সত্যি কথা। তুমি আমাকে তোমার বিয়ের ইনভাইটে করছিলা, কিন্তু তখন আমার একদম বিয়ে হয়েছে নতুন, অ্যান্ড তখন আমার বেবি কনসিভও হয়েছিল, সো আমি ওর জন্য যেতে পারি না, বা পরে তোমার সাথে আমার কন্ট্যাক্টও হয় নাই। আচ্ছা, যারা হচ্ছে ফেয়ার শেড, লাইক আমার শেডের যারা আছো, মানে আমার শেডের আছো অ্যান্ড হচ্ছে লুক চাও, হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে তোমার এই শেডটা নিবা। এটার সোয়াচেসটা কিন্তু এখন আমি দেখাচ্ছি। এটা কিন্তু একদম এরকম আবার ধবধবে সাদা এরকম লাগবে না, মানে যখন তুমি ব্লেন্ড করবে জিনিসটা তো তোমার ইজিলি একটা সুন্দর একটা শেড চলে আসবে, হ্যাঁ, ব্লেন্ডের পর। সো এই হচ্ছে কি তোমার, এই দেখো এখন কিন্তু সুন্দর লাগতেছে, যেমন আমার শেডের সাথে কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, আপনার কি বাবু আছে? লিব্রা আপু, জি আপু। অলের অন্য কোম্পানির এন্টি এজিং ক্রিম আছে আপু? অলের এন্টি এজিং ক্রিম আমার কাছে। কি হলো আমি বুঝলাম না। আপু তোমার ড্রেসটা কোথা থেকে নিয়েছো? আপু এটা আমার পেজেরই ড্রেস, কি জানি হলো আমার পেজে, বুঝলাম না, লোডিং দেখাচ্ছিল। সো আমার শেডে যারা আছো একটু এক শেড লাইট, মানে একটু ফেয়ার, এক শেড ফেয়ার ইয়ে চাও, কি বলে, শেড চাও, তারা হচ্ছে 08 নাম্বারটা অর্ডার করবা, ওকে? 08 নাম্বারটা অর্ডার করবা, ঠিক আছে? লেভেলের এই মোজে 08 নাম্বারটা অর্ডার করবা। এটা প্রাইস করবো হচ্ছে 700 করে। এখন হচ্ছে গিয়ে যারা একদম ফেয়ার সাদা, আমার থেকেও ফর্সা, ঠিক আছে, আমার থেকেও একদম ফর্সা, ক্লিয়ার না আপু? এখন ক্লিয়ার না? এখন তো ক্লিয়ার থাকার কথা, বিকজ আমার কি হয়েছিল আমি জানি না, লোডিং দেখালো তারপর চলে গেল। আপু মনি হেয়ার কালার হবে আর প্রাইস আপু, হেয়ার কালার জন্য আমাকে এক সপ্তাহ পরে নক দাও, 1 উইক পর আমাকে নক দাও, আমি একদম শিওরলি বলতে পারবো। আমার হলুদের পিক আমার আইডিতে, আমিও শুধু তোমাকেই দিছিলাম আমার বিয়েতে। হ্যাঁ তুমি আমাকে দিছিলে, কিন্তু পরে ওই যে বললাম না আমার কনসিভ হলো, এই জন্য আসলে আমার ওভাবে আর ইয়ে করা হয় না। আপু কালকে ড্রেসের লাইভ কালকে তোমার কি অনেক আর্লি এজে বিয়ে হয়েছে? আপু আমার 21-এ বিয়ে হয়েছে, ঠিক আছে, আমার 20, হ্যাঁ আমার 21-এ বিয়ে হয়েছে। আমার 23 চলছে এখন, আমার ডিসেম্বর 14 তারিখে 23 শেষ হয়ে 24-এ পড়বে। আপু যারা কালো বর্ণের তারা কোন শেড ফাউন্ডেশনটা দিবে? আপু 300 শেডটা নিবে। যদি এর মধ্যে নিতে চাও তাহলে 300 নাম্বার শেডটা নিবা, ঠিক আছে, 300 নাম্বারটা নিবা, এটার পিকচার নিয়ে 300 নাম্বারটা অর্ডার করবা। আর যদি তুমি মোজ নিতে চাও তাহলে তুমি হচ্ছে এই যে এটার পিকচার দিয়ে 01 লেখা অর্ডার করবা, এটার প্রাইস 700। আর এটার যদি তুমি এটা নিতে চাও, হ্যাঁ লিকুইডটা নিতে চাও, তাহলে তুমি 300 শেড লিখে হচ্ছে গিয়ে এটার পিকচার দিবা, এটার প্রাইস হচ্ছে 1050। আর যদি তুমি মোজের মধ্যে নিতে চাও তাহলে লেভেলে এটা নিবা, এটা হচ্ছে 01, এটা হচ্ছে বেজ শেড আর কি, এটার প্রাইস পড়বে 700, ওকে? এটা হচ্ছে তোমার যারা কালো বা একদম কালো
কি বলে কালো শ্যামলা, তাদের জন্য হচ্ছে 300। আর হচ্ছে ওয়েস্ট, অ্যান্ড ওয়েস্টটা হচ্ছে গিয়ে তোমার এমন একটা শেড লাইক আমিও ইউজ করতে পারছি, ন্যাচারাল লাগে। ঠিক আছে আপু, ব্ল্যাক কুর্তি দেখ কালকে ড্রেস, কালকে আমি কিছু করে আপু, আমি এবার হচ্ছে গিয়ে অনার্স ফোর্থ ইয়ারে। হ্যাঁ আচ্ছা, এটা আমি অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে গিয়ে এখন যে শেডটা আমি দেখাবো, এটা একদম ফর্সা যারা তাদের জন্য। ওকে, এটা হচ্ছে যারা ফর্সা তাদের জন্য। এই যে দেখো, যারা ফর্সা আমার থেকে অনেক ফর্সা আছেন যারা, তারা এটা ইউজ করবেন। তারা হচ্ছে গিয়ে শেড নাম্বার নেবেন হচ্ছে 09। অ্যান্ড আরেকটা কথা বলি, লেভেলের এই মোজগুলা কিন্তু মেড ইন লন্ডনের। ওকে, এই যে একদম লেখাটা যেটা আপনারা বুঝতেই পারবেন, এই যে মেড ইন লন্ডন। হ্যাঁ এই যে দেখো মেড ইন লন্ডন, কতটুকু বোঝাচ্ছে আমি জানি না। আমাকে তুমি একটু পাঠাইও অ্যাড এফবিতে, আমি পাই না তোমাকে, অনেক খুঁজছি। জাইসা জামান লিখে সার্চ দিলে ফার্স্টে যে আইডিটা আসবে, তো বুঝতে তো পারবা যে ইয়ে বেশি, ওইটাতেই তুমি আমাকে রিকোয়েস্ট পাঠাও। আপু মাস্কারা দেখাবো, ফাউন্ডেশনের চ্যাপ্টার ক্লোজ, এটা দেখাই শেষ। ওই রুমে নিয়ে যাও, দরজা বন্ধ করে দাও। সো এটা হচ্ছে যারা ফের 09 শেড নিবেন, ঠিক আছে। ওপাল শেড নেম হচ্ছে ওপাল, শেড নাম্বারটা লিখলেই হবে, শেড নেম লিখতে হবে না। অ্যান্ড এটা কিন্তু মেড ইন ইংল্যান্ড, এটা হচ্ছে লেভেলের। ওকে, এটার প্রাইস হচ্ছে 700। আপু লিপ গ্লোজ অ্যাভেলেবেল না? আপু লিপ গ্লোজ অ্যাভেলেবেল না, এখন হচ্ছে মাস্কারা অ্যান্ড কাজলে চলে যাব। মাস্কারা কাজল, আচ্ছা আরেকটা ইয়ে আছে, সাইন পেন কাজল আছে, নিয়ে আসি। ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে, মৌজ না লিকুইড? আপু মৌজ অ্যান্ড লিকুইড আপনি দুইটাই ইউজ করতে পারেন। ড্রাই স্কিনের জন্য যদি বলেন তাহলে হচ্ছে আপনি লিকুইডটাও নিতে পারেন, বাট বেস্ট হবে কিন্তু আপনার মৌজটা একটু ক্রিমি বেস। হ্যাঁ, এটার নাম কি আপু? এই যে লেভেলের পারফেক্ট ফিনিশ ময়শ্চারাইজার মেকআপ আপ। ওকে আপু, তুমি কই স্টাডি করছো? আপু আমি মিরপুর ইউনিভার্সিটিতে, আমি হচ্ছে অনার্স পড়ছি ওইটাতে। হ্যাঁ, একটা মিনিট থাকো একটু সময়। সবাই যারা বলতেছে আমি কোন গ্লসটা ইউজ করতেছি, এইটা হচ্ছে আমার লিপ গ্লস। লাইক এটা আমি জাস্ট এমনিতেই হচ্ছে, এটা কিন্তু আমাকে অর্ডার করো না, এটা কিন্তু এমনি মানে আমার জাস্ট এভাবে আমি ইউজ করি। এটা আমি সবসময় ঘরে বাইরে গেলে ইউজ করি, মানে এটা একদম ন্যাচারাল আর আমার কাছে খুব ভালো লাগে। ঠিক আছে, তো আচ্ছা তোমার বাসা কোথায়? আচ্ছা এটার নাম কি, কোনটার নাম আপু? আচ্ছা নাম আমি বলে দিচ্ছি, ফেস পাউডার দেখা। হ্যাঁ ফেস পাউডার একটু পরে দেখাবো, এখন হচ্ছে আমি মাস্কারা কাজল আইলাইনার চলে যাবো। অ্যান্ড আমি ফার্স্টে যেটা বলবো, এগুলা কিন্তু একদম ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ডের, ভালো ব্র্যান্ডের মাস্কারা কাজল অ্যান্ড হচ্ছে গিয়ে হ্যাঁ লাইনার। সো এগুলো আপনারা হচ্ছে দেখে বুঝে নেন, কারণ হচ্ছে কি বলবো আর। সো যাই হোক, আমি হচ্ছে এগুলো এখন প্রাইস বলে দেবো সব কিছুটা। আমি প্রাইস মনে থাকে না, আমি লিখে রাখছি, কারণ এটাতে তো আমি রেগুলার লাইভ করি না, সো আমার মনেই থাকে না। বাট আমি এখন দেখে দেখে প্রাইস বলবো। আমি এখন লাইনারটার কথা বলবো। হ্যাঁ লাইনারটার কথা বলবো, যেটা আমার মোস্ট ফেভারিট অ্যান্ড আমি নিজে যেটা দিয়ে লাইনার করি। ওকে, এই গ্লসটা কোথা থেকে অর্ডার করেছেন? আপু এটা কোনো পেজ থেকে অর্ডার করিনি, এটা আমি এই গ্লসটা হচ্ছে নিয়েছি, এটার প্রাইস খুবই কম। গ্লসটা কি কোইখানে রাখলাম? আচ্ছা ওইখানে রেখে দিচ্ছি আমি ড্রয়ারে। এই গ্লসটা হচ্ছে গিয়ে তুমি যমুনা ফিউচার পার্কে কি জানি দোকানে খাজানা একটা ইয়া আছে, শপ আছে, ওইখান থেকে আমি ওই গ্লসটা নিয়েছি। প্রাইস 150 নাকি 200 এরকম প্রাইস, মানে খুবই রিজনেবল আর কি, মানে এগুলো এমনি ইউজ করার জন্য। এখন হচ্ছে আমি এই যে ফার্স্টেই দেখাই, যেটা আমি অলওয়েজ ইউজ করি, এটা আমি দুইটাই অলওয়েজ ইউজ করি। এই যে এইটা অ্যান্ড হচ্ছে এইটা, আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখবেন আমার একদম চিকন করে লাইনার দেওয়া, কারণ আমার মাশাল্লাহ আমার চোখ এমনিতেই বড়, সো আমার লাইনারটা না দিলেও ভালো লাগবে, মানে দিলে যে চোখ বড় হবে তা না। সো আমি তারপরে ইউজ করি কেন, কারণ আমার চোখ, অনেকে বলে আমার চোখ নাকি দেখতে ঘুমন্ত। সো চাইলে লাইনারটা দিলে মনে হয় যে আমি এখন মানে কি বলে এটাকে জাগা অবস্থায় আছি, এই জন্য আমি জাস্ট একটু চিকন করে লাইনার ইউজ করি। তোমার মুখ ফ্রেশ, তোমার মুখের ফেস ওয়াশ কোনটা? আচ্ছা ফেস ওয়াশ হচ্ছে শেষ হয়ে গেছে আপু, আপনার স্পেলিংটা ভুল তো আমি পড়তে পারছিলাম না। আপু মেকআপ করতে কি কি লাগবে বলো প্লিজ। আপু একটা আমার কাছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে ছোট ছোট কিট আইশ্যাডো আছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে, আমি তোমাদেরকে একটা কম্বো দেখা দিব, কোনো প্রবলেম নেই।
তোমার খাটটা অনেক সুন্দর, কোথা থেকে নিয়েছো আপু? আমি একটা পেজের লিংক দেখেছি, আর এই ডিজাইনটা আমি নিজে হচ্ছে এক জায়গা থেকে কালেক্ট করেছিলাম, তখন আমি ওদেরকে বলেছি, ওরা আমাকে ডিজাইন অনুযায়ী হচ্ছে রেডি করে দিয়েছে। হ্যাঁ আপু, তুমি কি আমাকে অ্যান্টি এজিংয়ের ক্রিমটা এনে দিতে পারবা? আপু আমার কাছে ডে ক্রিম আছে, অ্যান্টি এজিংয়ের তোমার ইয়েটা লরিয়ালটা আছে, এই যে এটা আছে, এটা আছে, এটার প্রাইস পড়বে 2200। অ্যান্ড এটা হচ্ছে কি, এটা কিন্তু তোমার এজ 40+, হ্যাঁ এজ 40+-এর। সো তুমি এটা নিতে পারো, 40+ লেখা, বাট এটা কিন্তু তোমার 32 থেকে 25 থেকেও ইউজ করছে, ঠিক আছে। সো এটার প্রাইস 2200, এটা ডে ক্রিম অনলি। আচ্ছা আমি লাইনারে চলে যাই, যেটা আমি অলওয়েজ ইউজ করি, এটা হচ্ছে রিমেলের ওয়ান্ডার লিঙ্ক। ওকে, এটার প্রাইস হচ্ছে গিয়ে 425 টাকা। হ্যাঁ এটার প্রাইস 425 পড়বে। অ্যান্ড এটা খুবই সুন্দর, তোমার সাইন পেন টাইপের তো। সো দেখো একদম সুন্দরভাবে হয়ে যায়, দেখো খুব চিকন করে দিতে পারবো আর মোটা করে দিতে পারবো, বাট যারা একদম চিকন করে অলওয়েজ দাও তাদের জন্য এটা খুবই বেস্ট হবে। বাট এটা কিন্তু মোটা করেও দেওয়া যায়। এটার প্রাইস কিন্তু 425। অ্যান্ড এটা যখন শুকিয়ে যাবে এটা কিন্তু তোমার কি বলে ম্যাট, হ্যাঁ একদম ম্যাট। এই দেখো একদম ম্যাট, দেখছো উঠছে কিছু? উঠে নাই, হ্যাঁ এটা একদম ম্যাট। সো এটা আমি অবশ্যই বলবো যে নিবা। এটার প্রাইস 425। অ্যান্ড এটা হচ্ছে তোমার সাইন পেনের মতন যেটা, ওইরকম আর কি। হ্যাঁ যে দেখো একদম চিকন করে দিতে খুবই এটা বেস্ট হয়। অ্যান্ড যারা এই যে কর্নার করো, হ্যাঁ কর্নার যারা করো তাদের জন্য খুব বেস্ট। অ্যান্ড অনেকে দেখি যে এখানটা তো দেয়, সো তারাও এটা দিয়ে ইজিলি দিতে পারবা, এটা খুবই ভালো। আর এটাতে খুব ইজিলি দেওয়া যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা ম্যাট। হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 425 টাকা। এটা তোমার লেভেলের ওয়ান্ডার ইঙ্কের আইলাইনার, ঠিক আছে। সো এটা যারা নিবা প্রাইস 425 টাকা পড়বে। পিকচার দিয়ে পেজে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার করে ফেলবা। এখন হচ্ছে আরেকটা যেটা এটা দেখাবো, এটা হচ্ছে গিয়ে দাঁড়াও, এটা প্রাইসটা আগে একটু দেখে নিই আমি। স্ক্যান্ডালাইজ, ওকে আমার আলাদা আলাদা করে লিখে রাখাটা উচিত ছিল। আচ্ছা আইশ্যাডো প্যালেটও কিন্তু দেখাবো, হ্যাঁ একটু সাথে থাকবা। আচ্ছা রিমেল স্ক্যান্ডালাইজ, এটার প্রাইস হচ্ছে 550। ওকে আপু আমার স্কিন অয়েলি শ্যামলা, আমি কোন শেডের ফাউন্ডেশন? আপু আমার স্কিন অয়েলি শ্যামলা যারা আপু তারা হচ্ছে গিয়ে ইয়েটা নিবা, শ্যামলা যারা তারা 290 নাম্বারটা নিবা। ওকে 290 নিবা যারা শ্যামলা আছো। আর যদি তুমি লিকুইড নিতে না চাও তাহলে তুমি হচ্ছে গিয়ে, আর এটার প্রাইস 1050। হ্যাঁ আর যদি তুমি মোলসের মধ্যে নিতে চাও শ্যামলা তাহলে তুমি 01 এইটা নিবা, এটা হচ্ছে মোলস, এটার প্রাইস পড়বে 700। ওকে এটা হচ্ছে তোমার স্ক্যান্ডালাইজ, এটা হচ্ছে গিয়ে হ্যাঁ এটাও রিমেলের স্ক্যান্ডালাইজ 24 আওয়ার লং লাস্টিং, এগুলো খুবই ভালো। অ্যান্ড এটার প্রাইস কিন্তু তোমার 550, ঠিক আছে। এটাও চিকন করে দেওয়া যায়, এটাও আমি চিকন করে দিই, এটা আমি মোটা করে দিতে পারি ইজিলি। এটা হচ্ছে মোটা করে দেওয়ার জন্য ইজিলি কাজ করে। অ্যান্ড এটা চিকন করেও দেওয়া যাবে, দেখো এটার উপর তুমি মোটা করেও দিতে পারবা। সো এটা খুবই বেস্ট, এটাও অনেক বেস্ট অ্যান্ড চিকনটা অনেক বেস্ট। সো তুমি যদি দুইটাই রাখো, সো তুমি খুব তাড়াতাড়ি দিতে চাচ্ছ মোটা করে তাহলে এটা নিবা, এটা দিয়ে চিকন করেও দেওয়া যায়। অ্যান্ড তুমি খুব তাড়াতাড়ি চিকন করে দিতে চাচ্ছ তাহলে তুমি এটা নিবা। এটার প্রাইস হচ্ছে কি 425 টাকা, আর এটার প্রাইস পড়বে 550 টাকা। ওকে ঠিক আছে। আর এরপর হচ্ছে গিয়ে কাজল, মাস্কারাটা একটু পর দেখাচ্ছি, সাথে থাকেন। আপু শ্যামলা কোন ফাউন্ডেশনটা দেবো? 290 আপু 290 দিবা। যদি তুমি লিকুইড নিতে চাও তাহলে এটা 290 দিবা। আর যদি তুমি হচ্ছে গিয়ে মোস নিতে চাও তাহলে তুমি হচ্ছে গিয়ে 01 এটা নিবা, ঠিক আছে। ব্রাশ সেটগুলো দেখাবো আপু, একটু ধৈর্য ধরো, কারণ এগুলা তো ধরো কসমেটিক্স, একটু বুঝিয়ে বলতে হয়, না হলে তো তোমরা বুঝতে পারবা না। আর যেহেতু তোমরা তো এটা স্পট পারচেস না, যেমন এখানে এসে দেখে সোয়াচ করে নিলা হলো না, আমাকে বুঝাইতে হবে, বুঝে তোমরা তারপর অর্ডার করবা, যেন আমি সুন্দর করে বুঝাই, তারপর যেন তোমাদেরকে আরও বুঝতে না হয়, ইনবক্সে যেন কোনো ডিটেলস শুনতে না হয়, একদম আমার কাছ থেকে ডিরেক্টলি লাইভে তোমরা ডিটেলস শুনে অর্ডার করো। এটা হচ্ছে কাজল, এটা হচ্ছে সাফরন কাজল, খুবই বেস্ট, ঠিক আছে খুবই বেস্ট। আমি অনেক কোম্পানির আনি নেই, আমি ভালো ভালো কয়েকটা রিজনেবল বেস্ট কোম্পানির মধ্যে এনেছি, যেগুলো আপুরাও স্যাটিসফাইড থাকবে মানে ইউজ করে, প্লাস হচ্ছে যে ভালো একটা ফিডব্যাক পাবে, প্রাইসটা যদি রিজনেবল থাকে। আমি ফাউন্ডেশনের উপরে কিন্তু এগুলাকে দিচ্ছি, হ্যাঁ সো একটু বুঝবা। সো ওইভাবেই একদম ভালো কাজলগুলা, সো খুব সুন্দর। আমরা লাইনার দিয়েও অনেকে কিন্তু এই যে নিচের এই জায়গাটা ব্ল্যাক করে নেই, তাই না? সো খুবই সুন্দর কাজলগুলা, দেখো একটা সোয়াচেই তোমার হয়ে যাচ্ছে।
আমি ইয়ে ছাড়াই দিচ্ছি, আল্লাহ রে, মিরর ছাড়াই দিচ্ছি। ফাউন্ডেশন দেওয়ার পর অক্সিডাইজ করবে না তো? না, এটা অক্সিডাইজ করবে না। আপনি সাথে আমি ফিটমির একটা পেস্ট পাউডার দেখাই দেবো, আপনি সাথে থাকেন আপু, ওইটা অবশ্যই নেবেন। ফিটমির ট্রানজ্যাকশন পেস্ট পাউডারটা নেবেন অবশ্যই। এই যে এইটা আমি দেখা দিব, ঠিক আছে? এটা যদি আপনি নেন আপনার অক্সিডাইজ করবে না, আমি 100% আপনাকে গ্যারান্টি দিতে পারবো, বিকজ আমি নিজেই হচ্ছে আমার আগে এই সাইডগুলো অক্সিডাইজ করতো, সো আমার ইনশাল্লাহ করছে না। হ্যাঁ, ফিটমি আমি সেল করার আগে থেকে আমি ফিটমিটা ইউজ করি। ফিটমি অ্যান্ড লটি লন্ডনের একটা ইউজ করতাম, লটি লন্ডনটা মোটামুটি ফিডব্যাক পেয়েছি, বাট ফিটমিটা খুব বেস্ট, আমি একটা রেজাল্ট পাইছি। সো এই জন্য কিন্তু আমি ফিটমিটা আনিছি। আমি যেগুলো ইউজ করি অলওয়েজ, অ্যান্ড আমার কাছে যেগুলো ভালো মনে হয়, ইউজ ছাড়াও দু একটা প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করি না বাট ভালো রিভিউ আছে, আমি সেগুলো আনিয়েছি। কিন্তু ফাউন্ডেশন এগুলো হচ্ছে মেজর জিনিস, মানে কি বলবো, মেজর পার্ট অফ মেকআপ। সো এগুলা হচ্ছে গিয়ে লাগেই। হ্যাঁ, কারণ আপনি সব সুন্দর করে, কিন্তু আপনার ফাউন্ডেশনটা সুন্দর, আপনার ফেস পাউডার এগুলো সব ভেসে আছে, আপনার আইশ্যাডো কত সুন্দর হইলো, আপনার লিপস্টিক কত সুন্দর কালার দিলেন, সেটা কিন্তু তখন ভালো লাগবে না, ঠিক আছে? আপু আমার টপসটা এখন অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, আমার টপসটা এখন অ্যাভেলেবেল নাই। আচ্ছা, এই কাজলটার প্রাইস কত? দাঁড়াও, সাফরনের এগুলা সব হচ্ছে কি ইয়ে করে রাখা উচিত ছিল। একটা মিনিট আপু, একটু টাইম দাও, জাস্ট এটার। আচ্ছা, এটা হচ্ছে ইয়ে 280 টাকা অনলি, অনেক রিজনেবল। হ্যাঁ, নাপু লিপ গ্লোস নেই, এগুলো সব আসবে, লিপ গ্লোস এগুলো সব আমি আসবো। লটি লন্ডনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আপনি আপু? আমার কাছে লটি লন্ডনের প্রোডাক্ট নেই, আমার কাছে লরিয়াল, ইনফেলিবল এগুলো আছে, আমার কাছে ভালো ভালো ব্র্যান্ডেরই প্রোডাক্ট আছে। সো এটা হচ্ছে গিয়ে প্রাইস পড়বে আপনার 280, অনলি 280। সাফরনের এই পেন্সিল কাজলটার প্রাইস পড়বে মাত্র 280 টাকা, ঠিক আছে? 290, 300-তে আবার একটু সোয়াচ করে দেখানো যাবে আপু? অলরেডি এখানে অনেক সোয়াচ, তো আমি যদি তার উপরে সোয়াচ করে দেখাই তাহলে কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। 290 যদি আপনি যদি 290 চান, আপনি যদি শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ হন বা শ্যামবর্ণের হন, আপনি 290টা নেবেন। আর আপনি যদি মনে করেন আমি একদম ন্যাচারাল চাই, আমি উজ্জ্বল শ্যামবর্ণ বা আমি শ্যামবর্ণ, তাহলে 300 নেবেন। আর যদি আপনি কালো হন বা কালো শ্যামবর্ণ হন তাহলে 300টা নেবেন, ঠিক আছে? আমি বলে দিয়েছি। সো এই হচ্ছে গিয়ে সাফরনের এই পেন্সিল কাজলটার প্রাইস হলো 280 টাকা মাত্র। আপু কমের মধ্যে ফাউন্ডেশন বলতে মোস্টটাই আছে, আর তুমি বাজেট আপু খুব কমের মধ্যে ফাউন্ডেশন হলে তো তোমার ফেসের সাথে ভালো অ্যাডজাস্ট হবে না, এটা তোমার ফেসের জন্য ক্ষতিকর। অ্যান্ড আমার কাছে যে ব্র্যান্ডগুলো আছে, যেমন লেভেলের এই ফাউন্ডেশনটা, এটা মেড ইন হচ্ছে লন্ডন। অ্যান্ড আমার কাছে আরেকটা ফাউন্ডেশন যেটা আছে, এটা হচ্ছে লরিয়াল ইনফেলিবলের ফাউন্ডেশন, এটা হচ্ছে মেড ইন ফ্রান্স। সো এগুলো ভালো কোয়ালিটির, রিজনেবল প্রাইসের মধ্যে। আচ্ছা, একটা ফাউন্ডেশন এখানে মিস হয়েছে, সেটা আমি দেখাবো একটু। আমি মাস্কারাটা দেখাইনি, মাস্কারাটার প্রাইস জানি কত। মাস্কারা 1 মিনিট দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কিন্তু মাস্কারা। হ্যাঁ, এগুলো আমার আলাদা চার্ট করে লিখে রাখা উচিত ছিল। মাস্কারাটার প্রাইস কত একটু বলো না। আচ্ছা, 550 মাস্কারা প্রাইস, 550। আপু কাজলটা হচ্ছে গিয়ে 280 টাকা, আর মাস্কারা হচ্ছে 550। অ্যান্ড এটা হচ্ছে ফুল ভলিউম করে, এটা রিমেলের। ওকে, রিমেলের ভলিউম কালারিস্ট, এখানে লেখাই আছে, দেখো এখানে লেখাই আছে। ওকে আপু, লুজ পাউডার, আপু লুজ পাউডার শেষ হয়ে গেছে। আমার কাছে পেস্ট পাউডার আছে, NYX এর পেস্ট পাউডার আছে, ফিটমির পেস্ট পাউডার আছে, আমি দেখা দিচ্ছি। অ্যান্ড এটা কিন্তু ফুল ভলিউমের। হ্যাঁ, ফুল ভলিউম করে, দেখো এই দেখো। আমার এখানে কোনো এক্সট্রা ল্যাশ বা কিছু ইউজ করা নাই। সো আমার ল্যাশ দেখছো কতটা বড় হয়েছে, দেখো। আমি কিন্তু উইদাউট মিররে আমি জাস্ট অ্যাপ্লাই করতেছি, লাইভে আমাকে দেখি। সো খুব একটা ভালো করে করতে পারতেছি না অলরেডি, দেখো কত বড় লাগতেছে আমার ল্যাশটা। সো ভলিউমের একটা ল্যাশ যদি তুমি ইউজ করো একটু প্রপার ওয়েতে টাইম নিয়ে,
সো তোমার ল্যাশ দেখতে এমনিতেই ন্যাচারাল ভলিউম লাগবে, সো এটা অবশ্যই নেবে, এটা খুব ভালো। এটা প্রাইস 550 অ্যান্ড এটা হচ্ছে তোমার ভলিউম মাস্কারা, ওকে, রিমেলের প্রাইস 550। ফাউন্ডেশন আপু দেখিয়ে দিয়েছি, কিন্তু একটা ফাউন্ডেশন স্কিপ হয়ে গেছিলো, ওটা আমি দেখাই দেবো এখন। সেটা হচ্ছে ট্রু ম্যাচের এই ফাউন্ডেশনটা। যারা আমার শেডের আছেন, ন্যাচারাল শেড চান, তারা এটা নেবেন, লরিয়াল ট্রু ম্যাচ। আমি আমার শেডেরও কিন্তু লরিয়াল প্যারিসের ইনফেলিবেলটাও দেখিয়ে দিয়েছি, বাট এই লরিয়াল এটা হচ্ছে ট্রু ম্যাচ। ট্রু ম্যাচের একটাই শেড আসছে আমার কাছে, সেটা হচ্ছে শেড নাম্বার 290। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডেন অ্যাম্বার, অ্যান্ড এটার শেডটা আমি এখানে দেখাবো, আর আমার ওই সাইডে পুরো দেখানো হয়ে গেছে। এটা কিন্তু ইয়েলোইশ একটা টোন আসবে, ওকে, ইয়েলোইশ একটা টোন আসবে। সো ইয়েলো স্টোন যারা চান, একদম খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর, দেখো একদম ন্যাচারাল। আমার সেটা যারা আছেন একদম ন্যাচারাল যেটা যারা চান, অ্যান্ড শ্যামবর্ণে যারা, উজ্জ্বল শ্যামবর্ণে যারা আছেন, তারা এটা অর্ডার করবেন। লরিয়াল ট্রু ম্যাচে এটা প্রাইস 1050 টাকা। আপু হ্যাঁ, ড্রেসের অর্ডার স্টার্ট হয়ে গেছে অলরেডি। আপু রাতের লাইভ হওয়া, আমার ড্রেস অর্ডার করবো। আপু কালকে লাইভ, কালকে খুবই ডিফারেন্ট একটা লাইভ হবে, অ্যান্ড নিউ একটা লাইভ হবে, যেটা যেই টাইপ ওই টাইপ ড্রেস আমি পরেছি, কিন্তু ওই ডিজাইন পরেছি, বাট ওইটা একদম ডিফারেন্ট, ওইটা একদম ডিফারেন্ট, ওকে। সো আমি আবার একটু ইয়ে করে দিচ্ছি প্রাইসগুলো জাস্ট। এটা কিন্তু হচ্ছে গিয়ে কাজল, কাজলের প্রাইস 280 টাকা, হ্যাঁ কাজলের প্রাইস 280। এটা হচ্ছে সাফরনের কাজল, 280 টাকা অনলি। তারপর এটা হচ্ছে লাইনার, 425 টাকা ছিল। এটা আমার মাথাটা সত্যিই গেছে, হ্যাঁ এটা 425 টাকা। রিমেল ওয়ান্ডারলিংকের এই সাইন আইলাইনারটার প্রাইস 425 টাকা, ওকে। এটা একদম চিকন করে ইজিলি দেওয়া যাবে, একদম চিকন করে দেওয়া যাবে, বাট চিকন করে ইজিলি তাড়াতাড়ি দেওয়ার জন্য এটা হচ্ছে গিয়ে পারফেক্ট প্রাইস 425। তারপর হচ্ছে একদম মোটা করে যদি দিতে চাও তাড়াতাড়ি, তাহলে এটা হচ্ছে গিয়ে পারফেক্ট। এটা হচ্ছে গিয়ে তোমার ইয়ে মার্কার প্যানের মতন দেখতে, হ্যাঁ, অ্যান্ড এটা তুমি চিকন করে দিতে পারবা, বাট মোটা করে যদি তাড়াতাড়ি দিতে চাও তাহলে হচ্ছে এটার প্রাইস পড়বে 550, ওকে। এখন হচ্ছে ভলিউম মাস্কারা যদি চাও, রিমেলের মধ্যে এটা আছে ভলিউম মাস্কারা, এটাও 550 টাকা, ওকে। একদম ইজিলি তুমি হচ্ছে গিয়ে তোমার ল্যাশটাকে ভলিউম করতে পারবা সুন্দরভাবে। আপু টার্কিশ কালার আছে, হ্যাঁ আপু আছে। আপু সামলার জন্য ফাউন্ডেশন দেখো। আপু আমি ফাউন্ডেশনগুলো ফার্স্টে দেখিয়ে দিয়েছি, কারণ ফাউন্ডেশন নিয়ে কথা বলতে গেলে না অনেক চলে যায়। এখন পেস্ট পাউডার দেখাবো। যাদের বলতেছেন যে অক্সিডাইজ হয়, মেকআপ করার পর ঘেমে টেমে যায়, তারা অবশ্যই এটা নেবেন। এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে ট্রানজ্যাকশন, মানে এই কালারটা কিন্তু আপনাকে ধবধবে সাদা লাগবে না, লাইক এটা আপনার মানে মিশে যাবে আপনার শেডের সাথে। আমি একটু আপনাদেরকে দেখাই, আমার একটা মিরর নিয়ে আসি তারা। আমার কাছে কিন্তু লেভেলের লিকুইড ফাউন্ডেশন ছিল, বাট এটা কালো শেডের আপুদের জন্য, একদম কালো শেডের, যেই শেড মানে আমাদের দেশে খুব কম, নিগ্রো শেডের। আমার মামা মামি বুঝে নাই তো, তারা কোন হিসাবে কিনে ফেলছে আমি জানি না, ভুলে ওই শেডগুলো কিনে ফেলছে। ব্রাশ সেট আছে আপু, দেখাবো খুব সুন্দর। সো এই যে এটা হচ্ছে ফিটমির একদম ট্রানজ্যাকশন একটা পাউডার, ওকে। এটার শেড নাম্বার হচ্ছে 90, ফিটমি ম্যাভেলিনের। সো এটা যে কোনো শেডেরই হন না কেন, আপনি ফাউন্ডেশনের উপর এটা অ্যাপ্লাই করবেন, খুব বেশি নিয়ে আবার ঘষবেন না, ঠিক আছে, একদম হালকা পরিমাণে নিয়ে ঘষবেন, কারণ ট্রানজ্যাকশন পাউডারগুলো কিন্তু অল্প পরিমাণে নিতে হয়। লাইক এই যে আমি নিচ্ছি হালকা একটু টাচ আপ, ওকে, হালকা একটু টাচ আপ নিয়ে আমি জাস্ট এখানে দিয়ে নিচ্ছি। এটা আপনার যে কোনো ফেস শেড হোক না কেন একদম হচ্ছে গিয়ে হয়ে যাবে, কি বলে ম্যাচ করে ফেলবে। মানে ট্রানজ্যাকশন পাউডার মানে কি, কালার মানে আমরা কি বুঝি, যেমন আমরা নেলস হোয়াইটের উপর যেমন হোয়াইট যে পানি কালারটা ইউজ করি, ওটাকে যেমন ট্রানজ্যাকশন কালার বলে। সো এরকমই এটা, হ্যাঁ, যে আপনার যে কোনো শেডের উপর আপনি এটা দিবেন, আপনার শেড অনুযায়ী ঠিক হয়ে যাবে। অ্যান্ড যাদের ঘামে মেকআপ বসে না, তারা এই শেডটা নিয়ে নেন, এই শেডটা নেওয়ার ট্রাই করবেন অলওয়েজ। অ্যান্ড এটা ফিটমি, এটা হচ্ছে একদম বেস্ট। অ্যান্ড এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি। ফিটমি সম্পর্কে আপুদের জানা আছে, আমার ওইভাবে কিছু বলার নাই, কারণ ফিটমি ব্র্যান্ড এমন কেউ নাই যে চিনে না, মেকআপ যারা করে না তারাও কিন্তু চিনে, ঠিক আছে। আমি এটা বলে দিচ্ছি, দাঁড়াও প্রাইসটা, কোথায় গেল,
850। ওকে, এটার প্রাইস 850 টাকা। আচ্ছা আপু, তোমার কাছে কি সেটিং স্প্রে আছে? না রে আপু, আমার কাছে সেটিং স্প্রে নাই। সেটিং স্প্রে আমি এর পরের ইয়েতে আমি লঞ্চে আনবো। আপু কুমিল্লাতে ডেলিভারি দিতে পারবা? হ্যাঁ দেওয়া যাবে আপু। ফাউন্ডেশন ছাড়া অনলি কোন ফেস পাউডার ভালো হবে? ফাউন্ডেশন ছাড়া ফেস পাউডার, ফেস পাউডার বা ফেস পাউডার তুমি এটা নিতে পারো। আমি নিব এই পাউডারটা, আমার শেডেরটা কি হবে মনে হয় তোমার? হ্যাঁ নেন্সি, তুমি এইটাই নাও, এই শেডটাই নিবা, কারণ এইটা তো তুমি মানে তুমি তো ফেয়ারই আমার মতনই শেড তোমার তো। আর এইটা তো হচ্ছে গিয়ে তোমরা শ্যামবর্ণ হও, আমার শেড হও বা আমার থেকে আরও ফেয়ার হও, এটা সবাই নিতে পারবে, কারণ এটা দিলে তোমার মানে ট্রানজ্যাকশন মানে কীভাবে বুঝাবো, এটা সবাই বুঝতেই পারছো যে কালারই হোক না কেন এটা হচ্ছে গিয়ে তোমার ইয়ে হয়ে যায়, কি বলে, ফেসের সাথে খুব সুন্দরভাবে স্মুথলি হচ্ছে গিয়ে বসে পড়ে ট্রানজেকশন কালারগুলো। ওকে, সো এটা হচ্ছে গিয়ে 90, এটা প্রাইস 850 ফিটমির এটা। হ্যাঁ, আর আমার এগুলো 100% হচ্ছে অথেন্টিক ইউকে থেকে ইম্পোর্ট করা। সো কারোর যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই জাস্টিফাই করো, 100 বার না 200 বার 300 বার 500 বার জাস্টিফাই করো, তারপর হচ্ছে গিয়ে আমাকে বলবা যে আপু তোমার এগুলা 2 নাম্বার ছিল, ঠিক আছে? আপু চিটাগাংয়ে হোম ডেলিভারি দেওয়া যাবে? আপু নট শিওর, তবে তুমি অর্ডার করো তোমার হোম ডেলিভারি আপু আমি জানি না এখনো হোম ডেলিভারি হবে কিনা। তুমি তোমার এসএ পরিবহনের থেকে যদি নিতে পারো, সে ব্রাঞ্চ নেম লিখে এসএ পরিবহনে তোমাকে নিতে হবে। আপু কুরিয়ার কোর্স কি কুরিয়ার খরচ দিতে হবে? হোয়াই নট আপু, আপনার ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150, আর ইনসাইড ঢাকাতে হচ্ছে 70 টাকা। আর ঢাকার বাইরে আপুদের কাছ থেকে তো আমরা তাদের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে 200 অথবা 500 অথবা 1000 ওইভাবে হচ্ছে গিয়ে অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করছি। ট্রেসিমি মাস্কটা নাই, শেষ হয়ে গেছে। ওকে, সো এটা প্রাইস 850। এটা হচ্ছে গিয়ে আপনার একদম ট্রানজ্যাকশন পাউডার, যে কোনো শেডের আপুরা এটা নিয়ে নেবেন, যে কোনো শেডের আপুরা, কালো হন, ফর্সা হন বা শ্যামলা হন, ঠিক আছে, এটা নিয়ে নেবেন। এটা রেখে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে কালো বা কালো শ্যামলা যারা, তাদের জন্য অনলি এইটা হবে। ওকে, এটা হবে। অ্যান্ড এটা অনেকে একটা যেটা কাজ করতে পারবো, আমি যেটা করি এটা যে আমি কন্ট্রোলিংও করি আমার এখানে, বাট আমি কিন্তু কখনো ওরকম কন্ট্রোলিং করি না। যেমন আমি আজকে যেমন লাইভে আসছি বা আমি যেখানেই যে আমি কখনো কন্ট্রোলিং করি না, কারণ আমার কাছে কন্ট্রোলিংটা আমার কাছে খুবই বাজে লাগে, আমার কাছে ভালো লাগে না কন্ট্রোলিংটা। কারণ কি, ফেস কি কাটবো, আমার মনে হয় যে আমার ফেস এমনিতেই তো কন্ট্রোলিং করে, সো কাটার প্রয়োজন হয় না আমার কাছে, এটা মনে হয়। সো অনেক আবার এই কালার রেখে আবার কিন্তু কন্ট্রোলিংও করতে পারে, বাট এটা তো যেহেতু প্রেসড পাউডার। আপু লেন্স আছে না? আপু ফাউন্ডেশন দিলে কি মোজ দেওয়া লাগে? না আপু, হয় ফাউন্ডেশন না হয় মোজ, তুমি যে কোনো একটা হচ্ছে গিয়ে ইউজ করবা, ঠিক আছে? ব্রাশ সেট আপু এখনই দেখা দিচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে শ্যামবর্ণ অর হচ্ছে গিয়ে যারা কালো বা কালো শ্যামবর্ণ না, সরি, যারা কালো শ্যামবর্ণ বা যারা কালো শেডে তারা এটা নিবে না। ফিটমির পেস্ট পাউডার আমার কাছে 2টা শেড আছে, এই যে এইটা, এই হোয়াইট ট্রানজেকশনটা হচ্ছে যে কোনো শেডের আপনারা নিয়ে নেবেন। আর এগুলার প্রাইস হচ্ছে 850 টাকা। ওকে, 850। ওকে, আমি এটা রেখে দিচ্ছি। আচ্ছা, ব্রাশ সেট দেখতে চাইছো একটা আপু? ব্রাশ সেট দেখাই, তারপরে আমি হচ্ছে ইসে চলে যাব। আরেকটা NYX এর আমার কাছে কিন্তু প্রেস্ট পাউডার আছে, ওইটাতে চলে যাবো। আচ্ছা, আমি অর্ডার দিয়ে দিছি, অর্ডার প্রসেসটা বলে দাও। নেন্সি, তুমি একটা কাজ করবা, যেই প্রোডাক্টটা নিবা ওটার পিকচার দিবা আর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লাস্টে কনফার্ম লিখে দিও। যারাই অর্ডার করবা, যখনই অর্ডার করবা, ঈদের সময় শুধু যে তখন রাশ ছিল দেখে যে লাস্টে কনফার্ম লিখছো মেসেজে দ্রুত সিন হয় তা কিন্তু না। যখনই অর্ডার করবা আমার পেজে, দ্রুত অ্যান্সার পাওয়ার জন্য, দ্রুত অ্যান্সার না মানে দ্রুত অর্ডার কনফার্ম যদি করতে চাও, সেক্ষেত্রে প্রপার ওয়েতে অর্ডার করে লাস্টে কনফার্মটা মাস্ট বি লিখবা। এতে করে বোঝা যাবে যে এই পার্সনটা হচ্ছে গিয়ে অর্ডার করেছে সব কিছু দিয়ে, এখন তারটা সিন করবো। কারণ আমরা নিচ থেকে মেসেজ হচ্ছে সিন করে উপরে যাই, অ্যান্ড নিচ থেকে অবশ্যই সবার মেসেজগুলো আমরা সিন করি না। যারা প্রপার ওয়েতে অর্ডার করে লাস্টে কনফার্ম লিখে তাদেরগুলো আগে সেন্ড করি, সিন করি, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমার ইয়েটা, ব্রাশ সেটটা। আরও কিছু কিন্তু আছে, আমি দেখাবো। হ্যাঁ, তোমার রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু ইয়ে আছে, কি বলে, প্রেস পাউডার আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ব্রাশ সেট, এটা 2টা কালার আছে, একটা হচ্ছে তোমার পিচ কালার, এটা কিন্তু তোমার পিচ কালার, হ্যাঁ এটা কিন্তু পিচ কালার। আর একটা হচ্ছে এটার সাথে খুব সুন্দর একটা কিন্তু ব্যাগ পেয়ে যাচ্ছ। ওকে, খুব সুন্দর একটা তোমার গ্লিটারি ব্যাগ পেয়ে যাচ্ছ। ওকে, খুব সুন্দর একটা গ্লিটারি কিন্তু ব্যাগ পেয়ে যাচ্ছ।
সো হয় তুমি এইটার মধ্যে এগুলা হচ্ছে রাখতে পারবা, আদারওয়াইজ তুমি এগুলা ছাড়াও অনলি ব্রাশের মধ্যে ক্যারি করতে পারবা, অথবা তুমি অন্য কিছু এখানে ক্যারি করতে পারবা। খুব সুন্দর ব্যাগটা। ব্যাগ ছাড়াই এগুলোর প্রাইস কিন্তু তোমার 800-900 থাকে, বাট আমি এই ব্যাগ সহ একটা সেট আমি অনলি 1000 টাকা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটাতে আমার প্রফিট একদম কম, কারণ এগুলোর মর্ম আপুরা অনেকেই বুঝে না। সো যার জন্য আমি একদম কেনা দামের থেকে 100 টাকা প্রফিটে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা। আমার কাছে মাত্র 2টা সেট অ্যাভেলেবেল আছে। সো এটা দিয়ে তোমরা হাইলাইটার দিতে পারবা, ওকে, হাইলাইটার দিতে পারবা। অ্যান্ড ছোটো ছোটো এটা দিয়ে তোমরা হচ্ছে লাইনার অথবা লিপ লাইনার করতে পারবা, বা আর লাইনার করতে পারবা। এটা দিয়ে তোমরা হচ্ছে গিয়ে এখানে হার্শ লাইনটা করতে পারবা, অথবা হচ্ছে গিয়ে কি বলে মানে হাইলাইটার করতে পারবা, কর্নারের চোখে হাইলাইটার। এটা দিয়ে হচ্ছে গিয়ে তোমরা মানে এই যে নিচের এখানে হচ্ছে গিয়ে আইশ্যাডো দিতে পারবা। এটা দিয়ে হচ্ছে ব্লেন্ড করবা, হ্যাঁ, হার্শ লাইনটাকে হচ্ছে ব্লেন্ড করবা। অ্যান্ড এগুলো দিয়ে হচ্ছে অথবা পাউডার বা কোনো একটা ব্রাশ ইউজ করবা, মানে ব্লাশ দেওয়ার জন্য ইউজ করবা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এক একটা ব্রাশ যে শুধু এই কাজের জন্য তা কিন্তু না। তোমার যেভাবে মনে হবে যে কমফোর্টেবল ভাবে তুমি যেভাবে ইউজ করতে পারছো তুমি সেভাবে ইউজ করবা, ওকে? অ্যান্ড এগুলা হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে গিয়ে তোমার ইয়ে সহ কি বলে পার্স সহ, ওকে, পার্স সহ। এটা প্রাইস কিন্তু অনলি 1000 টাকা। এটা আমার কাছে অনলি 2টা পিস আছে, সত্যি কথা আমার কাছে মাত্র 2টা পিস আছে। আমি 2টা আপনাকে দিতে পারবো। একটা হচ্ছে পিচ কালার অ্যান্ড আরেকটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার, ওকে? পিচ কালার আর ব্লু কালার আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কি পিচ কালারটা আমি ব্যাগে ঢুকিয়ে ফেলতেছি। আপু ব্লাশ দেখাও। আপু ব্লাশ না, আমার কাছে ক্রিমি ব্লাশ আছে যেটা আমি হচ্ছে কি ইউজ করি, হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সফট কিউট। আমি দেখা দিচ্ছি, জাস্ট সাথে থাকুন, ওকে? এটা হচ্ছে আরেকটা কালার, প্রাইস হচ্ছে 1000 টাকা। আমি নিজে আলি এক্সপ্রেস থেকে লাস্ট ইয়ারের ঈদের মানে 15 দিন আগে, মানে 15 রোজার সময়, লাস্ট ইয়ার রোজার ঈদের সময় আর কি, আমি নিজে, আমি যদি তোমরা দেখতে চাও আমি তোমাদেরকে স্ক্রিনশট দেখাবো। আমি নিজেই সেম এটাই অর্ডার করেছিলাম, কিন্তু ওরা আমাকে ইয়ে দেয় নাই, কি বলে এটাকে, পার্স দেয় নাই। আমার কাছ থেকে প্রাইস 1200 টাকা নিয়েছিল। আলি এক্সপ্রেসে নাকি দাঁড়া আছে, আলি এক্সপ্রেসে মনে হয় অর্ডার করছিল। ওরা তো ডেলিভারি দিছে 30 দিন পর, মানে আমি সবে বরাতের আগে ওদেরকে আমি অর্ডার করেছিলাম। আমি পেয়েছি হচ্ছে গিয়ে তোমার রোজার 15 রোজার সময়, আমার মনে আছে। ওই ব্রাশ আমি দেখতেছিলাম, তখন আমার বেবি জাস্ট হচ্ছে হামাগুড়ি দেয়, ও বেড থেকে পড়ে গেছিলো, আমার এটাও স্পষ্ট মনে আছে। সো তখন ওরা পার্স ছাড়াই অনলি ব্রাশগুলো একটা ছোট একটা নর্মাল একটা ব্যাগের মধ্যে হচ্ছে দিয়েছে, তখনই ওরা প্রাইস দিয়েছে 1200 টাকা। সো কি এটা আপনি খাটাসটা আসছে কাকে লিখছেন আমাকে? আপু লোয়েস্ট প্রাইসের মধ্যে ব্রাশ সেট দেখো। আপু আমার কাছে এই 2টা সেটের ব্রাশ সেট আছে, এগুলো ছাড়া আমার কাছে আর কোনো ব্রাশ সেট নাই। খাটাসটা যদি এসেই থাকে তাহলে আপনার কেন খাটাসটাকে দেখতে হবে? খাটাস বেটা অসভ্য, ব্লক মারি আগে ফালতু। আচ্ছা হাইলাইটার দেখাও। আচ্ছা দেখাবো, দেখা দিব। সো এই হচ্ছে 2টা কালার, ওকে, পিচ কালার আর হচ্ছে ব্লু কালার। তোমাদের যে কালারটা ভালো লাগবে তোমরা অর্ডার করে ফেলো। জাস্ট এই 2টা পিস, একটা এটা এক পিস আছে আমার কাছে, এটা এক পিস আছে, ওকে? প্রাইস হচ্ছে গিয়ে অনলি 1000। এখানে তোমার 1 2 3 4 5 6 7টা ব্রাশ আছে, 7টা ব্রাশ আছে, হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে আমি হাইলাইটারে চলে যাচ্ছি। তারপর আমি রিজনেবল প্রাইসের মধ্যে পেস্ট পাউডার দেখাবো, তারপর হচ্ছে কিট দেখাবো আইশ্যাডোর। তারপর আমি একটা হচ্ছে তোমাদের কম্বো করে দিব যারা স্টুডেন্ট আপুরা আছে মেকআপ করতে চাও। তোমার বেবিও আছে, আল্লাহ, আমার বেবির আপু অলরেডি এই অক্টোবরে 2 বছর হবে, হ্যাঁ, দোয়া করবা। আপনার লিপস্টিকটা কোনটা? আপু আমারটা জাস্ট গ্লস। আমি তখনও বলছিলাম যে গ্লস কিন্তু আইনো, কিন্তু তারা আমাকে গ্লস দেয় নাই। হাই হাই, এই হাইলাইটার কি সব জাস্ট এই একটা কালার আছে, শেষ নাকি? দাঁড়াও একটা মিনিট দেখি তো। আপু লিপস্টিক বক্স দেখাও। হ্যাঁ আপু লিপস্টিক বক্স দেখাবো, এগুলো খুবই ভালো ব্র্যান্ডের, তোমার এই যে ম্যাবেলিনের, হ্যাঁ এই যে, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার টুইন, একটা লিপ লাইনার প্লাস হচ্ছে লিপস্টিক। সো এগুলো খুবই ভালো কোয়ালিটির। এই ব্রাশ সেট কোন কোম্পানির? আল্লাহ, ব্রাশ সেট কোন কোম্পানির? আপু এটা কোনো, এটা নন ব্র্যান্ডের, ওকে, এটা নন ব্র্যান্ডের, বাট এগুলো খুবই সফট,
কারণ আমার কিনা দামি যদি 900 850 হয় তাহলে তো বুঝতেই পারছেন। শেষ হয়ে গেছে পিচ কালার হাইলাইটারটা মনে হয়, এখন শুধু এই কালারটা আছে, পিচ কালারটা আমার কাছে নাই, এটা এখন স্টকে আছে কিনা কে জানে, মেবি নাই। আচ্ছা হাইলাইটার এই যে এই কালারটা দেখো। হ্যাঁ আপু লিসা আপু আমি তোমার কমেন্টসটা বুঝি না। আপু আমার মেসেজ সিন করে না কেন? আমার তোমার টপসটার প্রাইস, আমার টপসটা আপু স্টকে নাই, স্টক আউট। হ্যাঁ ছিল লাস্ট ইয়ারের দিকে, এখন নাই। আচ্ছা এই হচ্ছে এটার ইয়ে কালারটা। ওকে লাইক আমি দেখাই, এটা হাইলাইটার। ওকে লাইক এটা হচ্ছে গিয়ে হালকা একটু হালকা পিঙ্কিশ লাগবে। সো ওই জিনিসটা তোমার হাইলাইটারের ক্ষেত্রে না কালারগুলো অত বোঝা যায় না, জিনিসটা হচ্ছে তোমাকে হাইলাইটার করে, কালারগুলো হচ্ছে জাস্ট দেখতে সুন্দর লাগে অ্যান্ড কালারগুলো তোমার হালকা বোঝা যায়। ওকে এই যে দেখছো এখানে আমি হাতে নিচে দেখে কিন্তু কালারটা এরকম, বাট আমি যখন দিব তখন কিন্তু জিনিসটা দেখতে লাগবে সুন্দর, একটা গ্লো লাগবে, হাইলাইট লাগবে। হ্যাঁ তুমি সত্যি অনেক সুন্দর অনিক ভাই, থ্যাংক ইউ। ব্রাশ সেট মাত্র 2টাই আছে? হ্যাঁ আপু ব্রাশ সেট মাত্র 2টা আছে, 6টা না 7টার মতো ছিল, অনলি এখন 2টা আছে। তোমার আপু ফাউন্ডেশন ফার্স্টে দেখা দিছি। সো এটা যদি কেউ নিতে চাও নিতে পারো, 750 পড়বে এটার প্রাইস, ঠিক আছে 750 এলএ গার্লের। আপু ডোন্ট মাইন্ড তোমার খাটটার প্রাইস কত অ্যান্ড কোথা থেকে নিয়েছো? আপু এটা হচ্ছে, আপু আমি আসলে এখন যদি বলতে যাই আল্লাহ, আমার মনে আছে অ্যাপেল ওয়াচ আর হচ্ছে কি আরেকজনের পেন্ডেন্ট নিয়ে খুব ট্রোল হয়েছিল। আপু আমি পরে বলবো নিয়ে, এখন আমি এখানে বলতে চাচ্ছি না, আমি আসলে ভাইরাল হইতে চাই না। আপু ওয়েট এন্ড ওয়াইফ ফাউন্ডেশন আছে না? আপু ওয়েট এন্ড ওয়াইফ ফাউন্ডেশনে তুমি আমার কি বলে পেজে মেসেজ দিয়ে রাখো, আমি এটা প্রাইস বলে দিব না, এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, কারণ তুমি আমাকে যে কোশ্চেন করেছো এই জিনিসটা কিন্তু কেউ দেখবে না, আমি বলবো যেটা সেটাই কিন্তু তারা হচ্ছে গিয়ে কি বলবো রাখবে, আর বাকি কথা সব হচ্ছে গিয়ে ইয়ে করে দিবে। তুমিও প্রেস পাউডারটা একটু ধরো, আমি একটি স্ক্রিনশট নিব। হ্যাঁ নেন্সি নাও স্ক্রিনশট নাও, আমাকে একটা ফাউন্ডেশন দেখায় দিবা, আমি ফার্স্ট টাইম ইউজ করবো তাই প্লিজ প্লিজ। আপু তোমার শেড তো আমাকে আগে বুঝতে হবে, তোমার শেড অনুযায়ী তুমি ফাউন্ডেশন শেড হচ্ছে গিয়ে পারচেস করবা। অবশ্যই তোমার শেড থেকে তুমি এক শেড লাইট নিতে পারো। হ্যাঁ আপু ব্লাশ দেখাও? হ্যাঁ আপু দেখাবো ব্লাশ, না আমার হচ্ছে ক্রিমি ব্লাশ আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে এলেগালের স্ট্রোব লাইট স্ট্রোবিং পাউডার, মানে হাইলাইটার আর কি। হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 750। সো এটা যারা নিবা এটা অর্ডার করে ফেলো। ওকে এটা খুবই সুন্দর, ওকে খুব সুন্দর, 750 এটার প্রাইস পড়বে, খুবই নাইস। হ্যাঁ যারা হচ্ছে হালকা ব্লাশন হচ্ছে করো, তারা সাইডে হাইলাইট করার জন্য ব্লাশন, যে কোনো ব্লাশন কালার সাথে পিঙ্ক বলো বা হচ্ছে গিয়ে নুড কালারের ব্লাশন যদি করো, তার সাথে এই সেটটা একদম যাবে, মানে এই কালারের শেডটা। বিগ আইশ্যাডো প্যালেট নিয়ে লাইভ হবে না আপু? আইশ্যাডো প্যালেট আজকেই দেখায় দিব। তো এইটা হচ্ছে আমি রেখে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে আমি ক্রিম ব্লাশার দেখাবো। এই যে খুবই কিউট একটা কালার, পুরা জাস্ট হচ্ছে অদ্ভুত রকম একটা সুন্দর একটা কালার। কোন ফাউন্ডেশন বেটার হবে ওইটাই একটু বলবা। আপু তোমার শেডটা কেমন, তোমার ফেয়ার নাকি শ্যামলা নাকি, আমি তো আপু জানি না, সেটা তুমি জানো, তুমি আমাকে ওইভাবে কোশ্চেন করো তোমার শেড কেমন, তাহলে আমি ওইভাবে তোমাকে হচ্ছে ব্যথা করতেছে আমার, সো আমি তোমাকে ওইভাবে হচ্ছে গিয়ে ইয়ে বলে দিব, কি বলে এটাকে, কোন শেডটা নিলে বেটার হয় ওটা বলে দেবো। লিপি দেখা দিব। সো এটা হচ্ছে একদম ছোট না, লাইক এটা হচ্ছে ক্রিমি ব্লাশনগুলো তোমার অল্প একটু নিতে হয়। আমি দেখাই, এই যে দেখো দেখছো
আমি কিন্তু এটাই ইউজ করি। এটা কিন্তু খুব একটা বোঝা যায় না, এটা মনে হয় যে দিলে তোমার ফেসটাই মনে হয় একটু এরকম পিঙ্কিশ পিঙ্কিশ, ঠিক আছে। পাউডারগুলো না দিলে অনেকটা হচ্ছে গিয়ে ন্যাচারাল লাগে না, বাট এই ক্রিমগুলো খুব ন্যাচারাল লাগে। আমার মুখে অনেক লোম আছে, কি করবো আপু? আপু এটা সলিউশনের প্রোডাক্ট কোনো আমার কাছে নাই আপু। তুমি হেয়ার রিমুভাল কি বলে ফেস রিমুভের জন্য তুমি ইয়ে করতে পারো, ওই যে কি জানি আছে না ক্লিন করার ইয়ে টাইপের ফেসে। আমি তোমার শেডের কোন মোস্টটা নিব? তুমি আমার শেডের, কিন্তু তুমি কি ন্যাচারাল শেড চাও নাকি হচ্ছে গিয়ে লাইট শেড চাও? আমাকে মানে একটু এক শেড ফর্সা চাও? যদি একদম ন্যাচারাল শেড চাও তাহলে তুমি হচ্ছে গিয়ে ইয়েটা নিবা, 01টা নিবা। হ্যাঁ 01টা নিবা। আর আমার শেড থেকে আমার শেডেরই হও যদি, বাট এক শেড হচ্ছে গিয়ে হোয়াইট চাও মানে ফেয়ার শেড চাও তাহলে 08টা নিবা। বাট যদি এক্সাক্ট শেড যেটা সেটা যদি চাও তাহলে তোমাকে বেজ আর তোমার হচ্ছে 01 আর 08 দুইটা একসাথে হচ্ছে তোমাকে নিতে হবে। যদি আমার শেডটাই এক্সাক্ট শেডটা যদি তুমি চাও তাহলে তোমাকে মৌসের ক্ষেত্রে 01 আর 08 দুইটা একসাথে ইউজ করতে হবে। আর যদি তুমি এক শেড হচ্ছে গিয়ে ফেয়ার চাও তাহলে তুমি 08টা নিবা। আর যদি তুমি একদম ন্যাচারাল শেড চাও তাহলে 01টা নিবা মৌস, ঠিক আছে। ওকে এখন হচ্ছে গিয়ে কি জানি দেখাবো, রিজনেবল প্রাইসের মধ্যে আমি পেস্ট পাউডার দেখা দিব, ঠিক আছে। রিজনেবল প্রাইসের পেস্ট পাউডার দেখায় আমি আইশ্যাডো প্যালেটে চলে যাব। সো রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 400 টাকায় এই লেভেলের পেস্ট পাউডারগুলো পাবা। অ্যান্ড এটা হচ্ছে তোমার একদম ন্যাচারাল শেড। আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ একদম হচ্ছে গিয়ে মিডিয়াম বেস মানে একদম ন্যাচারাল যেটা, হ্যাঁ একদম মিডিয়াম যেটা মানে একদম ন্যাচারাল যেটা তারা এটা নিবা। আপু আমার কাছে আইশ্যাডো প্যালেট আছে অনেকগুলো, আমি দেখা দিচ্ছি একটু পরে। ওকে সো যারা হচ্ছে লেভেলের পেস্ট পাউডার এগুলো কিন্তু মেড ইন ইংল্যান্ড, লেভেলের সব কিছু কিন্তু মেড ইন ইংল্যান্ড। ওকে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 400, রিজনেবল প্রাইসের মধ্যে পেস্ট পাউডার। একদম যারা ন্যাচারাল শেড চাও তারা 402 নিবা, 402 হচ্ছে পেস্ট পাউডার নিবা লেভেলে যারা ন্যাচারাল চাও। ওকে ন্যাচারাল না সরি একটা মিনিট, একদম ন্যাচারাল যারা চাও তারা 403টা নিবা, সরি 403টা নিবা যারা একদম ন্যাচারাল চাও পেস্ট পাউডার। ওকে তারা 403টা নিবা, প্রাইস হচ্ছে 400। কারো কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আর যারা আমার শেডের তারা হচ্ছে 402টা নিবা, আমার শেডের বা উজ্জ্বল শ্যামবর্ণ তারা 402টা নিবা। আর যারা হচ্ছে ফেয়ার তারা হচ্ছে 405টা নিবা। আমার শেডেরও কিন্তু একটু ফেয়ার শেড চাও তারা 405টা অর্ডার করবা। ওকে ব্লাশের প্রাইস কত আপু? ব্লাশটার প্রাইস আমি বলতেছি, একটু দেখে বলতে হবে, ওটা আমার স্কিপ হয়ে গেছিলো, আমি ভুলে গেছিলাম। থ্যাংক ইউ তোমাকে। ব্লাশের হ্যাঁ ব্লাশটার প্রাইস বলে দিচ্ছি। আচ্ছা যারা হচ্ছে গিয়ে আমার থেকেও ফেয়ার বা আমার শেডেরই কিন্তু তোমরা ফর্সা মানে একটু মানে কি বলে ফেয়ার দেখাতে চাও ফেসটাকে তারা 405টা নিবা। ওকে আর যারা হচ্ছে গিয়ে আমার শেডেরই আছো বা শ্যামবর্ণ যারা আছো উজ্জ্বল শ্যামবর্ণ যারা যারা আমার শেডে তারা হচ্ছে 402টা নিবা, ঠিক আছে। তারপর হচ্ছে যারা একদম হচ্ছে গিয়ে ন্যাচারাল শেড চাও উজ্জ্বল শ্যামলা বা শ্যামলা বা কালো শেড বা কালো উজ্জ্বল শ্যামলা তারা হচ্ছে 403টা নিবে। এগুলোর প্রাইস 400। ওকে এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 400 টাকা অনলি। ওকে এগুলোর প্রাইস হচ্ছে অনলি 400 টাকা রিজনেবল প্রাইসের মধ্যে। আচ্ছা ওই যে ওইটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, একটা মিনিট দাঁড়াও। ব্লাশার না ক্রিম ব্লাশারের প্রাইস হচ্ছে তোমার 350, এটার প্রাইস হচ্ছে 350 পড়বে। ওকে এটার প্রাইস 350 পড়বে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তোমার কি বলে ক্রিম ব্লাশন। ওকে প্রাইস 350 পড়বে। এগুলো অল্প একটু নিলেই হয়, যেহেতু এগুলো ক্রিমের, এগুলো পাউডারের মতো বেশি বেশি নিতে হবে না। অ্যান্ড এটা তোমার মানে খুবই স্লোলি শেষ হবে ক্রিম ব্লাশন এগুলো, ঠিক আছে। তো প্রাইস হচ্ছে 350 এগুলার। এখন হচ্ছে ছোট কিট আইশ্যাডো দেখাই দিব আমি। এগুলো তোমার কত দাঁড়াও আমি। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখন আইশ্যাডো প্যালেট দেখাই, ওগুলো একটু পরে দেখাচ্ছি।
এখন লাইভটা একদম শেষের দিকে। আচ্ছা, যারা আপু লিপি দেখো, লিপিটা একটু পর দেখাচ্ছি, দাঁড়াও। শেষের দিকে তো ভিউয়ার্সও কমে যাচ্ছে, সো আমি পেজে মেসেজ অপশনে গিয়ে হচ্ছে গিয়ে পিকচার দিবেন, যে প্রোডাক্টটা নেবেন পিকচার দিবেন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিবেন। ওকে, এটা এখন হচ্ছে আমি নুড প্যালেট দেখাবো, নুডের মধ্যে প্যালেট দেখাবো। ওকে, নুডের মধ্যে প্যালেট দেখাবো। এটা হচ্ছে তোমার টেকনিকের এটার প্রাইস হচ্ছে 550 টাকা। ওকে, এটার প্রাইস কিন্তু 550, এটার প্রাইস কিন্তু 550 টাকা। এটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার, জাস্ট একটু শিমারি হচ্ছে গিয়ে এই এইটা 2 3, ঠিক আছে, এই 3টা কালার হচ্ছে শিমারি, এইটা অ্যান্ড এইটা, এই 3টা হচ্ছে শিমারি, আর বাকিগুলো কিন্তু নুড। সো আমি যেটা করি, আমার দেখো, আমার কিন্তু অলওয়েজ যেটা হয় যে আমি কিন্তু তোমার যখন লাইভে আসি বা আমি ম্যাক্সিমাম টাইমে যেখানেই বের হই না কেন, আমি খুব বেশি একটা সাজি না, খুব বেশি একটা চোখে সাজি না, খুব মানে দিলেও আমি হচ্ছে একদম ন্যাচারাল। যেমন এখানে এই ব্রাউন কালারটা দেখতে পাচ্ছ, এই ব্রাউন কালারটা আমি হয় চোখে অ্যাপ্লাই করি, না একটু পিঙ্কিশ যদি আমি চাই, সেক্ষেত্রে আমি এই কালারগুলা হালকা, জাস্ট হালকা পরিমাণে একটু নিয়ে চোখের এখানে ফিঙ্গার দিয়ে হচ্ছে গিয়ে আমি অ্যাপ্লাই করি। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আমি একদম ন্যাচারাল যে ক্ষেত্রে চাই। আর যদি তুমি দেখা যায় যে খুব মানে হেভি একটা আই লুক ক্রিয়েট করবা, খুবই গর্জিয়াস আই লুক ক্রিয়েট করবা, দেখবা যে তোমার হার্শ লাইনগুলো করার জন্য, তারপর হচ্ছে গিয়ে তোমার কর্নারগুলো ঠিক করার জন্য কিন্তু এই নুড কালারগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেক্ষেত্রে একটা নুড প্যালেট কিন্তু লাগেই। সো এই জন্য হচ্ছে নুড প্যালেটটা, এখানে নুডের ম্যাক্সিমাম সবগুলো কালারই আছে, জাস্ট 2টা কালার একটু ডার্ক কালার আছে। এটার প্রাইস হচ্ছে তোমার 500 টাকা। ওকে, 500 টাকা। এখন কালারফুলের মধ্যে যদি কেউ চাও সেটাও কিন্তু পসিবল। ওকে, কালারফুলের মধ্যে যদি কেউ চাও সেটাও কিন্তু পসিবল। এটা হচ্ছে তোমার কালারফুলের মধ্যে। ওকে, এই যে এটার প্যাকেট হচ্ছে এই যে এটা তো আমি নিজেই হচ্ছে গিয়ে আমার নিজের, এটা আমার কাছে আছে। এটা হচ্ছে 550, সরি হ্যাঁ, এটা হচ্ছে 550, আর এটা হচ্ছে গিয়ে তোমার 500। ওকে, কালারফুলটা হচ্ছে তোমার 500, আর যেটা নুড ওটা হচ্ছে 550। ব্লাশটা দেখাও, ব্লাশটা হচ্ছে আপু এই যে এটা 350। ওকে, লেভেলের ব্লাশারের প্রাইস হচ্ছে 350, ঠিক আছে, এটার প্রাইস 350। এটা খুবই কিউট অ্যান্ড ক্রিমি ব্লাশ, ওইটাও আপনি কিন্তু চোখে হালকা করে দিতে পারবেন, আমিও অনেক সময় দিই, অ্যান্ড অল্প পরিমাণ নিলেই হয়ে যায় যেহেতু ক্রিমি। ওকে, সো এই যে এটা হচ্ছে গিয়ে প্রেসড পিগমেন্ট। ওকে, প্রেসড পিগমেন্ট টেকনিকের, তো খুবই নাইস, খুবই নাইস। এখানে মেইন কালারগুলো কিন্তু আছে। ওকে, এখানে মেইন কালারগুলো কিন্তু আছে। সো এই হচ্ছে গিয়ে কি হয়েছে, আচ্ছা আপনি স্মোকি আইয়ের প্যালেট দেখো। আপনি স্মোকি আইয়ের জন্য এইটা আরেকটা আছে নুডের মধ্যে, একদম নুড এটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার দেখো, এটা একটু পরে কথা বলতেছি, ফার্স্টে একটা নুড আমি দেখাই দিছি। এই যে এটার প্রাইস, নেট প্রবলেম হচ্ছে। ব্রাশ সেটআপ দেখিয়ে দিচ্ছি, অর্ডার করবো কিভাবে, পেজে মেসেজ অপশনে গিয়ে পিকচার দিবেন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন কসমেটিক্সের ক্ষেত্রে। আর ড্রেস নিলে তো আপনাকে সাইজ লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ড্রেসের লাইভ কালকে থেকে হবে। আচ্ছা, এইগুলা হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই হচ্ছে আপনার শিমার আর ম্যাট কয়েকটা আছে। ওকে, কালারগুলো কিন্তু খুবই সুন্দর। এই যে একটা কালার, এই যে ও বাবা মেহমেদ, এই যে দেখো খুবই পিগমেন্ট, ঠিক আছে, এগুলার খুবই হাই পিগমেন্টের। সো ওকে, পিগমেন্টেশন খুবই ভালো, সো খুবই নাইস। এখানে অনেক কালারফুল আছে, আপনি চাইলে করতে পারেন। ওকে, বাই বাই পাপড়ু। আচ্ছা, এটার প্রাইস পড়বে 500। ও নো, এটা আমি কি করলাম, আমি এটা কি করলাম, আমার ম্যাক্সিমাম আইশ্যাডো প্যালেট আমার ছেলে ভাঙছে, ভাঙার পর আমি হ্যাক্সিসল দিয়ে ওগুলাকে ঠিক করছি। আল্লাহ, সো এটার প্রাইস কিন্তু পড়বে হচ্ছে গিয়ে 500। ওকে, 500 পড়বে এটার প্রাইস। যারা অর্ডার করবা পেজে পিকচার দিয়ে অর্ডার করে ফেলো। আচ্ছা, এখন এটার কথা বলি, এটা আরেকটা হচ্ছে গিয়ে তোমার
প্যালেট রিভলনের, ওকে রিভলনের খুব ভালো। এটা হচ্ছে কি, এটা কিন্তু তোমার লিপ ইয়ে আছে, লিপস্টিকও আছে সাথে দুই সাইডের। এই যে এইটা 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 এই দুই কর্নারের দুইটা বক্স, টোটাল হচ্ছে 4টা তোমার লিপি, ওকে ক্রিম টাইপের লিপি। দেখো কালারগুলো সুন্দর, নুড কালারের কিন্তু খুব সুন্দর। 1টা 2টা 3টা 4টা লিপি আছে। অ্যান্ড মাঝখানে এটা আইশ্যাডো, অ্যান্ড উপরে এই তিনটা এগুলো আইশ্যাডো। জাস্ট এই কর্নারের 2টা আর এই কর্নারের 2টা কিন্তু লিপি, ঠিক আছে। এখানে লেখাই আছে। আপু প্রোডাক্টগুলো পিক তুলে, আপু আমার যে সময় হয় না ওইভাবে পিক তোলার, এই জন্যই তো দেওয়া হয় না। আর দেখা যাচ্ছে যে লাইভে যখন আমি দেখাই ম্যাক্সিমামই সোল্ড হয়ে যায়, যার জন্য আসলে পিকচার তুলে দেওয়া হয় না। আর পিকচারগুলো দিলে কি হয়, পিকচারগুলো পেজে থাকে, ওগুলো তো সোল্ড হয়ে যায়, পরে আপুরা ওগুলোর জন্য বারবার মেসেজ করে। হ্যাঁ, আর সবথেকে বড় হচ্ছে আপু আমার ওইভাবে সময়ই হয় না, এই হচ্ছে গিয়ে প্রবলেম। চিপ প্রাইসের ফাউন্ডেশন আছে আপু। চিপ প্রাইসের ফাউন্ডেশন বলতে আমার কাছে মোস্ট যেটা আছে একদম লোয়েস্ট প্রাইস যেটা, সেটা হচ্ছে 700 টাকার মোজ আছে লেভেলের। হ্যাঁ, সো এর থেকে 700 নিচে আর আমার কাছে ফাউন্ডেশন নাই আপু। আচ্ছা আপু, ফাউন্ডেশন প্রাইমার এই দুইটা জিনিস আপনি, আর হচ্ছে কাজল, ফাউন্ডেশন প্রাইমার এই দুইটা জিনিস আপনি অলওয়েজ ইউজ করবেন ভালো ব্র্যান্ডের। অ্যান্ড যেটা আপনাকে ধরেন যে ফেসে দিয়ে বারবার যেন মিরর বের করে না দেখতে হইলো বেশি গেছে নাকি, অক্সিডাইজ হচ্ছে নাকি। সো এই জিনিসগুলো থেকে বাঁচতে হলে আপনাকে ভালো একটা ব্র্যান্ডের ফাউন্ডেশন প্রাইমার আপনাকে চুজ করতে হবে। আর লাইনার বা কাজল যদি আপনি বলি, একটা লাইনার আপনি দিলেন, হ্যাঁ সামান্য কিছুতে একটু পানিতে বা কিছুতে যদি আপনার কাজলটা উঠে যায়, আপনার পুরো ফেসটাই নষ্ট, মেকআপটাই নষ্ট। একটা কাজল আপনি চোখে দিবেন, ওটাকে যদি আপনার অনেকক্ষণ ধরে ঘষতে হয়, সো ওইটা আপনার তো মানে দিয়ে কোনো ইয়ে হবে না। আপু শ্যাডো প্যালেটে কি আবার হ্যাক্সিসল দেয়? হ্যাঁ, হ্যাক্সিসল দিয়ে ঠিক করে। আমি বলি লাইক একটা ফাউন্ডেশন তোমার ভেঙে গেছে, হ্যাঁ তুমি গুঁড়াটাকে কি করবে, একটা কিছু দিয়ে চেপে নিবা, চেপে দেন হচ্ছে ওটার মধ্যে কয়েক ফোঁটা হ্যাক্সিসল দিয়ে, তারপর তুমি একটা টিস্যু পেপারের মধ্যে তোমার আঙুলটা পেঁচে যদি তুমি চাপো, দেখবা তোমার একদম এরকম হয়ে গেছে, বক্সের মতন হয়ে গেছে। এটা হচ্ছে তোমার ঘরোয়া পদ্ধতিতে হাইলাইটার বলো বা পেস্ট পাউডার মেবি না, ম্যাক্সিমাম হচ্ছে হাইলাইটার অ্যান্ড হচ্ছে কি তোমার আইশ্যাডো প্যালেটগুলো এভাবে ঠিক করা যায়। আমি নিজে ঠিক করেছি। আমি হচ্ছে অনন্যা আপুর একটা ভিডিও দেখেছিলাম। হ্যাঁ, অনন্যা আপুকে তো তোমরা অনেকেই চিনো। অনন্যা আপুর একটা ভিডিও দেখে আমি সেখান থেকেই হচ্ছে গিয়ে ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করছি। সো এইটার কথা বলছিলাম। এখানে কিন্তু একটা দেখাই অলরেডি, এটা হচ্ছে ব্লাশন, এটা একটা ব্লাশন মিডলে, এটা পিচ কালারটা হচ্ছে একটা ব্লাশন, অ্যান্ড এই দুইটা কিন্তু লিপস্টিক, ওকে এই দুইটা লিপস্টিক, আর উপরেগুলো হচ্ছে আইশ্যাডো স্মোকি করার জন্য। আইল্যাশ আপু আছে একদম ন্যাচারাল, আমার কাছে আইল্যাশ আছে, চালিয়ে নিতে পারেন, দেখা দিব, সমস্যা নেই। এখানে একটা হচ্ছে আপনার আইশ্যাডোর জন্য একটা ব্রাশ দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে ইসের জন্য লিপি দেওয়ার জন্য, যেহেতু এখানে লিপি আছে, লিপির জন্য একটা ব্রাশ আছে। আই মেহমেদ মার দিব কিন্তু এখন আমি। তারপর হচ্ছে কি এখানে একটা ব্রাশ আছে, তুমি এখানে খেলো ভালো কথা, তুমি ধরো কেন? হ্যাঁ, এই যে এটাতে আপনি এখানেও দিতে পারেন অথবা আপনি চোখেও চালিয়ে দিতে পারেন। সো এখানে দেওয়া আছে, আপনি যেভাবে ইউজ করেন আর কি। জিনিসটা খুবই সুন্দর। এখানে মিররও আছে, ওকে এই যে মিরর আছে উপরে, ঠিক আছে, মিররও আছে। সো এটা খুবই নাইস, অ্যান্ড এটা হচ্ছে রিভলনের। আপু ফাউন্ডেশনগুলো ফার্স্টে দেখে দিয়েছি, লাইভটা একটু পরে শেষ করে দেবো, একটু দেখে নেবো, কারণ ফাউন্ডেশন দেখাতে যে আমার অনেক টাইম ওয়েস্ট হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে রিভলন আইস, চিক্স অ্যান্ড হচ্ছে লিপস, ওকে এখানে 3টা জিনিস দেওয়া আছে। চিক্স হচ্ছে যে এই মাছের এটা। সো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, এটার প্রাইসটা একটু বেশি হবে তোমার ওই টেকনিকগুলো থেকে। টেকনিক তো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা ব্র্যান্ড, অ্যান্ড এটার প্রাইসটা কত একটু দাঁড়াও, এটা রিভলন কই সামনে পাবো না, যখন দেখবো তখন সামনে পাবো না।
আচ্ছা এই যে পেয়েছি, এটার প্রাইস হচ্ছে 850, 850। ওকে, এটার প্রাইস হচ্ছে 850 পড়বে। এটা রিভলনের আইস চিক্স অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার লিপস। ওকে, এটার প্রাইস হচ্ছে 850 টাকা। সো যারটা অর্ডার করবা করে ফেলো। এই যে এই দুইটা কিন্তু তোমার লিপি, মাঝখানটা হচ্ছে চিক্সের জন্য, আর উপরের 6টা হচ্ছে তোমার আইশ্যাডো। ওকে, খুব সুন্দর। এগুলো হয় কি তোমার, এই প্যালেটগুলো হয় কি তোমার পার্স টার্সে ক্যারি করা যায়। একদম বড় বক্স, যে ফুল মেকআপ বক্স থাকে, ওগুলো কিন্তু ক্যারি করা যায় না। আর এই যে এটার প্রাইস কিন্তু 500, ঠিক আছে? এটার প্রাইস 500, এটার প্রাইস 850, এটার প্রাইস হচ্ছে 500, আর এটার প্রাইস হচ্ছে 550 টাকা। ওকে, এইটা এখন হচ্ছে গিয়ে একদম পার্টি মেকআপের জন্য একদম গ্লিটারি। ওকে, একদম গ্লিটারি। এটার প্রাইস হচ্ছে 450 টাকা। ওকে, লন্ডন গার্ল, এটা হচ্ছে লন্ডন গার্ল ব্র্যান্ডের গ্লিটার আইশ্যাডো। সো এটার প্রাইস হচ্ছে গিয়ে 450 টাকা। যারা এটা নিবে দ্রুত নিবা, কারণ এটা অলরেডি শেষ, মানে এইটা অলরেডি শেষ। তারপর হচ্ছে কি এই যে এই দুইটা ফাউন্ডেশন কিন্তু অলরেডি শেষের দিকে, কারণ এগুলো আমার পেজে পোস্ট করা ছিল। হ্যাঁ, সো এই যে দেখো গ্লিটারিগুলো একদম ক্রিমি টাইপ, এগুলো কিন্তু তোমার বাংলাদেশের গুলোর মতন না যে তুমি দিলে তোমার হচ্ছে গিয়ে থাকে না। সো এই দেখো জিনিসগুলো কিন্তু বসবে। আমি কিন্তু এখানে ফাউন্ডেশনের উপরে অ্যাপ্লাই করছি, যেহেতু কোনো পাউডার মাউডার কিছু দেওয়া নাই, সো জিনিসটা কিন্তু ওইভাবে বসবে না। দেখ উঠে আসতেছে, কারণ হচ্ছে আমার ফাউন্ডেশন দেওয়া ওখানে। হ্যাঁ, সো তোমরা তো ফাউন্ডেশনের পর একটা প্রেস পাউডার ইউজ করবা, সো তারপর না অ্যাপ্লাই করবা। এটা আমি এটা দিয়ে দেখি, এই যে দেখো এখানে আমার ফাউন্ডেশন নাই, সো এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে বসছে, তাই না? এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে বসছে। হ্যাঁ, সো দেখো এটা হচ্ছে গোল্ডেন কালারটা বসেছি। নাপুলেন্স নাই, আইলিশ দেখাবো আপু? হ্যাঁ, আইলিশটা এখন দেখাচ্ছি। সেখানে কতগুলো কালার আছে দেখো। সো এগুলো যদি তুমি নাও, তাহলে আমার মনে হয় না যে এক্সট্রা করে কোনো কালারের জন্য তোমাকে হচ্ছে কি গ্লিটারি সিঙ্গেল পারচেস করতে হবে, বিকজ এটাতে তোমার কাজ হয়ে যাবে। আর এখানে পিচ কালার আছে, লাইট ব্ল্যাকও আছে, দেখো স্মোকি, খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার আছে। ওকে, এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 450 টাকা গ্লিটারিটা। আর এটা হচ্ছে লন্ডন গার্লের গ্লিটার আইশ্যাডো। ওকে, প্রাইস হচ্ছে 4 টাকা। যারা এটা নিবা অর্ডার। আচ্ছা, দেখতে চাইলা কি জানি, ল্যাশ। আপু স্মোকির জন্য আমার নেট প্রবলেম হলো, স্মোকির জন্য তুমি এটা নিবা, এইটা নিতে পারো স্মোকির জন্য, যেহেতু এখানে তোমার স্মোকি কিছু কালারগুলো আছে। আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে স্মোকি করার জন্য কিছু কালার এখানে আছে। অনেক আপুরা চলে গেছে, বিকজ নেটে কি হইলো আমি বুঝলাম না হঠাৎ করে। আচ্ছা, এটা হচ্ছে তোমার 350 টাকা, একদম ন্যাচারাল, ঠিক আছে? একদম ন্যাচারাল 350 টাকা হচ্ছে তোমার এটার প্রাইস। অ্যান্ড এটা হচ্ছে রয়্যাল ন্যাচারাল লুক আইলিশ, ঠিক আছে? ন্যাচারাল লুক আইলিশ, যেখানে তোমার 2 পেয়ার থাকবে। এটার প্রাইস পড়বে 350 টাকা। অ্যান্ড এটা তোমরা অনেকবার ইউজ করতে পারবা। একটা পেয়ারই তোমরা চাইলে 10 থেকে 15 বার ইউজ করতে পারবো। ওকে, অ্যান্ড এটা তোমরা বেশি কিভাবে ইউজ করতে পারবা সেটার আমি একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি। লাইক তুমি এই আইল্যাশটা ইউজ করলা, প্রাইস কিন্তু 350, ঠিক আছে? 2 পেয়ারের প্রাইস, একটা 2 পেয়ারে 1 বক্স, সো প্রাইস 350। তো তোমরা এখন আমি বলি এটাকে তুমি কিভাবে নেক্সট টাইম বারবার হচ্ছে ইউজ করতে পারবা। সেটা হচ্ছে তুমি যখন এটাকে ইউজ করলা, এখন তুমি বাসায় চলে আসছো, ফ্রেশ হবে, এখন যেহেতু তুমি আইল্যাশটা উঠিয়ে ফেলবা, উঠিয়ে তুমি কিন্তু এটাকে এভাবেই রেখে দিবা না। অ্যান্ড নেক্সট টাইম তুমি যেভাবে রেখে দিয়েছিলা তার উপরেই তুমি গ্লুটা ইউজ করবা না। ওকে, তুমি যেটা করবা, যখন আইল্যাশটা তুমি তুলবা, একটা বাটিতে বা একটা কিছুতে তুমি পানি নিবা, পানি নিয়ে এই ল্যাশটাও পানির মধ্যে মানে হচ্ছে গিয়ে দিয়ে দিবা, ঠিক আছে? দিয়ে দিবা, তারপর দেখবা কি তোমার 15 মিনিট কি 20 মিনিটস অর 30 মিনিট, হ্যাঁ, আধা ঘন্টা পরে তুমি দেখতে পাবা যে তোমার ল্যাশে যে গ্লুগুলো সেগুলো কিন্তু সফট হয়ে আসছে। তুমি হাত দিয়ে এরকম করলেই গ্লুগুলো উঠে যাবে। তারপর তুমি যখন দেখতে পারবা ওয়াশ করার পর গ্লুগুলো আস্তে আস্তে উঠাবা, পানিতে ভিজে রাখার পর গ্লুগুলো একদম সফট হয়ে যায়, উঠে যায়।
তখনই কিন্তু তুমি যেটা করতে পারবা যে যখন তুমি গ্লোগুলো পরিষ্কার করে ফেলবা, দেখবা যে একদম তুমি যে নতুন কিনে আনছো এরকম লাগবে ল্যাশটা। এরপর তুমি আরও 10-15 বার ইউজ করতে পারবা। সো একটা ল্যাশ তুমি 10-15 বার এভাবেই ইউজ করতে পারবা যদি তুমি এভাবে ওয়াশ করো, আমি যেভাবে বললাম, ঠিক আছে? সো এই ল্যাশটা 2 পেয়ারের ল্যাশের প্রাইস পড়বে 350 টাকা। যারা অর্ডার করবা অর্ডার করতে পারো, ওকে? এটা হচ্ছে তোমার রয়্যালের কসমেটিক কানেকশনস ন্যাচারাল আইল্যাশ, ন্যাচারাল লুক আইল্যাশ, ওকে? এটার প্রাইস 350 টাকা। আমার কাছে যেহেতু কোনো গ্লু এক্সট্রা করে নাই, এটার সাথে একটা গ্লু থাকে, বাট যতই যে বক্সের সাথে গ্লু থাকুক না কেন ওগুলা কিন্তু তোমার কাজে আসে না, ঠিক আছে? আচ্ছা, আর কি দেখাবো? আজকাল একটা শেষ করে দিই আমি এখানে, আজকাল একটা এখানেই শেষ করে দিই। আচ্ছা, ব্রাশ দেখাবো। ব্রাশ দেখিয়ে দিয়েছে, আমার কাছে এই 2টা ব্রাশই আছে, হ্যাঁ, পার্স সহ। এই ব্রাশের পার্স সহ তোমরা পাবা। জাস্ট অনলি 2টাই আছে, একটা পিচ কালার আছে আমার কাছে, একটা হচ্ছে তোমার এই ব্লু কালারটা আছে। সো 2টাই কিন্তু অনেক বেশি নাইস। যেটা নিবা সেটার পিকচার আমাদের পেজে দিবা। প্রাইস কিন্তু 1000 টাকা, ওকে? 7 পিস থাকবে। ব্লাশ আপু আমি এটা দেখাই দিচ্ছি, এটা কিন্তু 350, ওকে? এই ব্লাশনের প্রাইস কিন্তু 350। এটা খুবই নাইস একটা ব্লাশ, যেটা আমি নিজে অলওয়েজ করি। অ্যান্ড এটা তুমি চাইলে একদম ন্যাচারাল, লাইক তুমি একদম ন্যাচারালভাবে বেরোবা, একদম এই ব্লাশটা ইউজ করবে। অ্যান্ড হচ্ছে হালকা একটু চোখের উপরেও দিতে পারো, ঠিক আছে? একদম ন্যাচারাল লাগবে। সো খুবই সুন্দর পিঙ্কিশ একটা তোমার পিচ মিলবা, এটার নাম হচ্ছে পিচ মিল। আপনি ফাউন্ডেশন দেখাও আর একটু আপু। ফাউন্ডেশন আমি ফার্স্টে দেখে দিচ্ছি, ফাউন্ডেশন নিয়ে অনেক কথা বলি, লাইভটা আজকে এত লং হয়ে গেছে। এখন যেহেতু আমি ল্যাপটপ শেষ করে দিব, তুমি একদম সুন্দরভাবে আমি যে শেডের সাথে যেই ফাউন্ডেশনগুলো বলে দিচ্ছি তুমি ওইভাবে অর্ডার করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, সো সবাই ভালো থাকবেন। আই হোপ কালকে ইনশাল্লাহ আমি লাইভে আসবো একদম নিউ ড্রেস নিয়ে, ঠিক 3টার সময় আসবো। তারপর আমি আবার পোস্ট করে দিব যে কখন আসবো। সবাই হচ্ছে কালকে 3টার সময় লাইভটাতে জয়েন করবেন, হ্যাঁ? আর সবাই ভালো থাকবেন। আর যারা আমার লাইভে এতক্ষণ ছিল বা লাইভে যারা জয়েন করেছে সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।